নমস্কার, ইওর ইন্টারনেট স্কুল চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আজকে আমি তোমাদের ক্লাস 12 এর যে অনির্দিষ্ট সমাকল চ্যাপ্টারটা আছে সেই চ্যাপ্টারটা 3 নম্বর ভিডিও নিয়ে চলে এসেছি। এর আগেও আমি দুটো ভিডিও বানিয়েছি এই চ্যাপ্টারের উপর, তো তোমরা প্লেলিস্ট সেকশনে যাও, গিয়ে সেখান থেকে তোমরা এই ভিডিওটা দেখার আগে এর আগের দুটো ভিডিও দেখিও। প্রথম ভিডিওতে আমি অনির্দিষ্ট সমাকলের বেসিক কনসেপ্ট আর বেসিক যে ফর্মুলাগুলো তোমাদের কাজে লাগবে সেগুলো নিয়ে আলোচনা করেছি, আর কিছু অঙ্কও করিয়েছি। তোমাদের ওই সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 11 পর্যন্ত অঙ্ক আমি করিয়েছি পার্ট 1 এর ভিডিও, ঠিক আছে। আর পার্ট 2 এর ভিডিওতে আমি 12 থেকে এই সংক্ষিপ্ত প্রশ্নাবলীর 12 থেকে 40 পর্যন্ত অঙ্কগুলো করিয়ে দিয়েছি। আজকে আমি তোমাদের ওই বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে অঙ্কগুলো করাতে চলেছি। তো এই ভিডিওটা দেখার আগে যদি তোমরা সেই আগের দুটো ভিডিও দেখে না থাকো তাহলে প্লেলিস্ট সেকশনে যাও, সেইখান থেকে তোমরা সেই দুটো ভিডিও আগে দেখো, তারপর এইখানে আসো, ঠিক আছে। আর যদি সেই দুটো ভিডিও তোমরা দেখে ফেলেছো তারপরে এই ভিডিওটা দেখছো তাহলে তো আরো ভালো। বর্ণনামূলক প্রশ্নাবলী পেজ নাম্বার তোমাদের এখানে 158, পেজ নাম্বার কত? 158। এখানে কি করতে বলেছে? প্রশ্নাবলীর 1 থেকে অঙ্কটা কি বলেছে দেখো। এখানে বলেছে যে নিম্নলিখিত প্রতিক্ষেত্রে অপেক্ষকের x সাপেক্ষে সমাকল নির্ণয় করতে হবে। তাহলে এটা আমাদেরকে ইন্টিগ্রেশন নির্ণয় করতে হবে, ঠিক আছে, ইন্টিগ্রেশন বার করতে হবে। দেখো ইন্টিগ্রেশন অফ এই যে নিচে যে রুট x আছে, রুট x টাকে আমরা কিভাবে লিখতে পারি? x টু দি পাওয়ার কি হাফ, তাই লিখে দাও। এখানে x টু দি পাওয়ার হাফ, উপরে যা আছে তাই লিখে দাও, 3x স্কয়ার মাইনাস 4x প্লাস 5 dx। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি? 3x স্কয়ার বাই x টু দি পাওয়ার হাফ মাইনাস 4x বাই x টু দি পাওয়ার হাফ প্লাস 5 বাই x টু দি পাওয়ার হাফ, ঠিক আছে, dx। এবার ইন্টিগ্রেশন অফ এই যে নিচে যে x টু দি পাওয়ার হাফ আছে ওইটাকে আমরা উপরে তুলবো, বুঝা গেল? তাহলে x টু দি পাওয়ার হাফ কে উপরে তুললে কি হবে? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, তাহলে 3x টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, ক্লিয়ার। মাইনাস 4, এখানেও সেম জিনিস, এই যে নিচে যে x টু দি পাওয়ার হাফ আছে সেটাকে উপরে তুলছি, উপরে তুললে কি হবে? পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, তাহলে 4x টু দি পাওয়ার 1 মাইনাস হাফ প্লাস 5, আর এইখানেও যে নিচে যে x টু দি পাওয়ার হাফ আছে তাকে উপরে তুলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে কি হবে? 5x টু দি পাওয়ার মাইনাস হাফ, ওকে, ক্লিয়ার, dx is equal to এটা তাহলে কত আসছে? 3x টু দি পাওয়ার 3/2, ক্লিয়ার, মাইনাস 4x টু দি পাওয়ার হাফ প্লাস 5x টু দি পাওয়ার মাইনাস হাফ dx। এবার আমরা কি ইন্টিগ্রেশনটা জাস্ট ভেঙে দেবো আলাদা আলাদা করে, ওকে। ভেঙে দিলে কি আসছে? ইন্টিগ্রেশন অফ 3x টু দি পাওয়ার 3/2 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 4x টু দি পাওয়ার হাফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ 5x টু দি পাওয়ার মাইনাস হাফ dx, ক্লিয়ার। এখানটা করাচ্ছি, দেখো এখানে যে তিনটা কি কনস্ট্যান্ট টার্ম, তাহলে 3 ইন্টিগ্রেশনের বাইরে চলে যাবে, তাহলে বাইরে বার করে দাও। তাহলে 3 ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 3/2 dx মাইনাস এখানে 4 টাও কনস্ট্যান্ট, এটাকে বাইরে বার করে দাও, তাহলে কি আসবে? 4 ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার হাফ dx প্লাস এখানে এই 5 টা কনস্ট্যান্ট, 5 টা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, 5 ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার মাইনাস হাফ dx, ঠিক আছে। তাহলে 3, এবার এইটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো? এটার ইন্টিগ্রেশন করলে আমরা পাবো x টু দি পাওয়ার 3/2 প্লাস 1 বাই 3/2 প্লাস 1 মাইনাস 4, আর এইটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? x টু দি পাওয়ার হাফ প্লাস 1 বাই হাফ প্লাস 1, ঠিক আছে, প্লাস 5। এবার এইটার ইন্টিগ্রেশন করলে কি পাবো? x টু দি পাওয়ার মাইনাস হাফ প্লাস 1 বাই মাইনাস হাফ প্লাস 1 প্লাস c এখানে কি? c এখানে হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে। তাহলে এটা লিখে দেবো যে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট i c, ক্লিয়ার। তারপর দেখো এখানে 3, এটা যোগ করলে কত পাবো? এটা যোগ করলে পাবো x টু দি পাওয়ার 5/2,
বাই নিচে ওটাও কত 5/2 মাইনাস 4, আর এইদিকে x টু দি পাওয়ার কত হবে এটা 3/2, আর নিচেও হবে 3/2, বোঝা গেছে? প্লাস 5 এটা কত আসবে, এটা আসবে x টু দি পাওয়ার হাফ বাই হাফ প্লাস c। ক্লিয়ার? এবার এই যে নিচে 5/2 আছে তাকে আমরা উপরে তুলে দিচ্ছি, উপরে তুলে দিলে কি ঘুরে যাবে, ঘুরে কি হয়ে যাবে 2/5 হয়ে যাবে, 2/5 হয়ে যাবে, আর উপরের 2 আর 3 গুণ করলে কত হবে 6, ঠিক আছে 6 বাই কত 5, আর x টু দি পাওয়ার কত তারপর যা আছে তাই 5/2 মাইনাস এটাও এটাকে উপরে তুলে দিলে কি হয়ে যাবে 2/3 হয়ে যাবে, 2 আর এদিকে 4 গুণ করলে কত হবে 8 হয়ে যাবে, তাহলে 8/3 x টু দি পাওয়ার 3/2 প্লাস আবার এখানে যে নিচে যে হাফ আছে হাফটাকে উপরে তুললে কি হয়ে যাবে 2 হয়ে যাবে, আর 2 আর 5 এ 10, 10 x টু দি পাওয়ার কত 1/2 প্লাস c, এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, তারপর চলে এসো 2 এর দাগের অঙ্কে। ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার বাই x কিউব dx, এটা ইন্টিগ্রেশন বার করতে হবে। ঠিক আছে, এ খুবই ইজি, চলো স্টার্ট করা যাক। এটার a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা ফেলে দাও, তাহলে কি আসবে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1 বাই নিচে x কিউব dx। ঠিক আছে, আমি পাশে এই লেখা করছি। এবার দেখো এবার এইগুলোকে আমরা লিখতে পারি তো যে x টু দি পাওয়ার 4 বাই x কিউব প্লাস 2x স্কয়ার বাই x কিউব প্লাস 1 বাই x কিউব হোল dx লিখতে পারি তো, লিখতে পারি এটাকে এইভাবে লিখতে পারি। ক্লিয়ার? এবার এখানে দেখো এখানেই করে দিচ্ছি, এখানে এই x কিউব আর x টু দি পাওয়ার 4 কেটে গেল, তাহলে উপরে একটা x পড়ে থাকবে, তাহলে বসিয়ে দিলাম। আবার এদিকে x কিউব আর x স্কয়ার কেটে নিচে একটা x পড়ে থাকবে, আর এখানে x কিউবটাকে উপরে তুলে দিলে কি হয়ে যাবে x টু দি পাওয়ার -3। ঠিক আছে, তাহলে দেখো ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ x প্লাস 2 আর এই নিচের x টাকে উপরে তুলে দাও, তাহলে কি হয়ে যাবে 2x ইনভার্স 2 ইনটু x ইনভার্স, ওকে, প্লাস আর এখানে যে x কিউব আছে তাকে উপরে তুলে দাও, তাহলে কি হবে x টু দি পাওয়ার -3, তাহলে বসিয়ে দাও x টু দি পাওয়ার -3 dx। এবার জাস্ট ইন্টিগ্রেশন গুলো আলাদা আলাদা করে লিখছি, তাহলে কি পাবো ইন্টিগ্রেশন অফ x dx প্লাস 2টা কনস্ট্যান্ট টার্ম, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে বার করতে একবারে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম 2 কে, তাহলে x ইনভার্স dx প্লাস x টু দি পাওয়ার -3 dx। ঠিক আছে, এবার এটার ইন্টিগ্রেশন করলে কি পাবো x স্কয়ার বাই 2, মানে x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1, তাহলে x স্কয়ার বাই 2 প্লাস এটা ওইটা x ইনভার্স না লিখলেও হতো, x টা নিচে রাখলেই হতো। আচ্ছা যাই হোক, এটার ইন্টিগ্রেশন কি হবে dx বাই x, এর ইন্টিগ্রেশন কি হবে বলো বলো বলো, কি হবে log x প্লাস c। ঠিক আছে, এখানে c টা হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। আচ্ছা, এটা আমি আগের দুটো ভিডিওতে বলেছি, তাই এখানেও বলছি যে এখানে যে x dx যেমন আছে না, x dx যেমন আছে, আমরা কি করলাম এখানে x dx এর যখন আমরা ইন্টিগ্রেশন করছি তখন কি করছি, তখন করছি x টু দি পাওয়ার 1 প্লাস 1 বাই 1 প্লাস 1 প্লাস c, তাহলে আসছে কি x স্কয়ার বাই 2 প্লাস c। এবার আমরা যখন এইখানে x ইনভার্স বা এটা 1 বাই x যদি বলো, তার ইন্টিগ্রেশন কেন আমরা এইভাবে করতে পারছি না? কারণ যদি আমরা এইভাবে করি, এটা আগে বলেছি, আগে দুটো ভিডিও বলেছি, এখানেও বলে দিচ্ছি, x টু দি পাওয়ার -1 প্লাস 1 বাই -1 প্লাস 1 যদি করি, নিচে দেখো 0 চলে আসছে, আর নিচে যদি 0 চলে আসে তাহলে সেটা কি অসংজ্ঞাত, তাই তো অসংজ্ঞাত তো, তাহলে এই জন্য আমরা এই ফর্মুলা এখানে ইউজ করতে পারবো না। এর ক্ষেত্রে আমরা এই যে ফর্মুলাটা আছে না, এটা কি ফর্মুলা আসলে x টু দি পাওয়ার n dx এর ইন্টিগ্রেশন যখন করব, মানে x টু দি পাওয়ার n এর ইন্টিগ্রেশন করছি আর কি। ঠিক আছে, তাহলে কি আসবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস c, এই ফর্মুলাটা এখানে ইউজ করতে পারবো না। কোনখানে ইউজ করতে পারবো না? এইখানে ইউজ করতে পারবো না। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন তাহলে কি হবে log x প্লাস c, মানে এটার ইন্টিগ্রেশন কি হবে log x। ঠিক আছে, log of mod x, সরি log of mod x হয়, এটা mod x হবে, log of mod x প্লাস
এইখানের ক্ষেত্রে আবার এই ফর্মুলা ইউজ করো, এইখানের ক্ষেত্রে তাহলে কি আসবে দেখো, x টু দি পাওয়ার -3 প্লাস 1 বাই -3 প্লাস 1 প্লাস c। c এখানে কি, c এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, x স্কয়ার বাই 2 প্লাস 2 log অফ mod x প্লাস x টু দি পাওয়ার -2 বাই -2, ঠিক আছে। তাহলে এটাকে তুলে দিচ্ছি, প্লাসটাকে মাইনাস করে দিচ্ছি একবার, 2 প্লাস c। এখানে c টা কি, c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে। এখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, বুঝতে পেরেছো? তারপর 3 এর অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার 2/3 প্লাস x টু দি পাওয়ার 2/3 এর হোল কিউব dx, এটার ইন্টিগ্রেশন করতে হবে, ঠিক আছে। এটা ইন্টিগ্রেশন করব আমরা, কিভাবে করব দেখো, এটা a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা, তাহলে a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা ফেলে দাও, ইন্টিগ্রেশন অফ a টু দি পাওয়ার 2/3 এর কি হোল কিউব, তাই তো। a প্লাস b এর হোল কিউবের ফর্মুলা কি, একটু সাইডে লিখে দিই, a প্লাস b এর হোল কিউব ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব, ঠিক আছে। তাহলে ওই ফর্মুলা অনুযায়ী এটাকে ফেলো, তাহলে কি আসছে, প্লাস 3 a এইখানে কোনটা, a এইখানে পুরোটা তো, তাহলে a টু দি পাওয়ার 2/3 এর হোল স্কয়ার ইনটু x টু দি পাওয়ার 2/3 প্লাস 3 a টু দি পাওয়ার 2/3 ইনটু x টু দি পাওয়ার 2/3 এর হোল স্কয়ার প্লাস x টু দি পাওয়ার 2/3 এর কি হোল কিউব। বোঝা গেল? এখানে আবার কিউব কিউব কেটে গেল আর এখানেও কিউব কিউব কেটে গেল, ঠিক আছে। তাহলে কি আসছে, ইন্টিগ্রেশন অফ a স্কয়ার প্লাস 3, আর এদিকে এটা পাওয়ারে পাওয়ারে গুণ হয়ে গেল, গুণ হলে কি হয়ে যাবে, a টু দি পাওয়ার 4/3 ইনটু x টু দি পাওয়ার 2/3 প্লাস 3a টু দি পাওয়ার 2/3 ইনটু, এখানে পাওয়ারে পাওয়ারে গুণ করো, তাহলে কি হবে, x টু দি পাওয়ার 4/3 প্লাস এইদিকে x স্কয়ার, ঠিক আছে। এটা dx, এটারও এখানে পুরোটার dx, ঠিক আছে। এবার ইন্টিগ্রেশন গুলো আলাদা আলাদা করে লিখবো। ওকে, ইন্টিগ্রেশন গুলো আলাদা আলাদা করে লিখবো, a স্কয়ার বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ dx, ওকে, প্লাস এদিকে 3a বাইরে চলে আসবে, a টু দি পাওয়ার 4/3 বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশন অফ কি x টু দি পাওয়ার 2/3 dx প্লাস এখানে আবার কি 3a টু দি পাওয়ার 2/3, এটা বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার 4/3 dx প্লাস ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx। ওকে, তাহলে এটার ইন্টিগ্রেশন কি হবে, a স্কয়ার x প্লাস 3a টু দি পাওয়ার 4/3 ইনটু, এটার ইন্টিগ্রেশন করো, এটার ইন্টিগ্রেশন কি হবে, এটার ইন্টিগ্রেশন হবে x টু দি পাওয়ার 2/3 প্লাস 1 বাই 2/3 প্লাস 1, ঠিক আছে, প্লাস 3a টু দি পাওয়ার 2/3 ইনটু x টু দি পাওয়ার 4/3 প্লাস 1 বাই 4/3 প্লাস 1, প্লাস এটার ইন্টিগ্রেশন কি হবে, x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস c। c এখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, তারপর কি আসছে, a স্কয়ার x প্লাস 3a টু দি পাওয়ার 4/3 ইনটু x টু দি পাওয়ার, এটা করলে কত হচ্ছে, 2/3 প্লাস 1 কত হচ্ছে 5/3 বাই কত, বাই 5/3 প্লাস 3a টু দি পাওয়ার 2/3 ইনটু x টু দি পাওয়ার, এটা যোগ করলে কত আসছে 7/3 বাই 7/3 প্লাস x কিউব বাই 3 প্লাস c, ঠিক আছে। এবার দেখো a স্কয়ার x প্লাস এই যে নিচে যে 5/3 আছে ওটাকে উপরে তুলে দাও, তাহলে কি আসবে 3/5, আর উপরে 3 আর এই 3 গুণ করলে কত হয়ে যাবে 9 হয়ে যাবে, বুঝা গেল। তাহলে 9 বাই কত আসবে 5, তারপর যা আছে a টু দি পাওয়ার 4/3 x টু দি পাওয়ার 5/3 প্লাস এই নিচে যে 7/3 আছে তাকে উপরে তুলে দাও, তাহলে কি হবে 3/7, আর 3 ইনটু 3 কত হবে 9, আর নিচে 7 পড়ে আছে, তাই তো। তাহলে 9/7 a টু দি পাওয়ার 2/3 x টু দি পাওয়ার 7/3 প্লাস x কিউব বাই 3 প্লাস c, বোঝা গেছে, এটাই হবে অ্যান্সার।
এটা অ্যান্সার আসছে তো, এটাই অ্যান্সার আছে। চলো ওকে, দেখে নাও, কোথাও বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানিও। ওকে, চারের দিকের অঙ্কটা দেখো কি বলেছে, 12x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 10 বাই 3x প্লাস 2 এর ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। ঠিক আছে, এখানে দেখো কি করবো, আগে যখন তোমরা এরকম টাইপের অঙ্কগুলো দেখতে পাবে, এর হচ্ছে ফার্স্টেরই আমাদেরকে বুঝে যেতে হবে না, এই যে নিচে যেটা আছে না, যে 3x প্লাস 2 এটা উড়ে যাবে, 3x প্লাস 2টা উড়ে যাবে। কিভাবে উড়বে, এইটাকে কি মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করা যাবে। মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে যখন উৎপাদকে বিশ্লেষণ করবে, দেখবে এই টার্মটাই আসছে, এই টার্মটাই আসছে উপরে, তো তখন দেখবে এই টার্মটা উড়ে যাচ্ছে। ঠিক আছে, কিছু যদি না বুঝতে পারো আমি করছি, ইজি হয়ে যাবে জিনিসটা। দেখো প্রথমে আমরা কি করব, এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে ফেলবো। মিডল টার্ম ফ্যাক্টরে কিভাবে ফেলবো, 10 ইনটু কত 12, তাহলে কত হচ্ছে 120। 120 কে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তাই তো। উৎপাদকে বিশ্লেষণ করলে কি আসবে, 2 এখানে 60, 2 30, 2 15, আর এদিকে 3 5। তারপর এইখান থেকে আমরা এই যে 7 কিভাবে আনবো দেখা যাবে, মানে দেখবো সেটা। ঠিক আছে, তাহলে এই দেখো 3 ইন্টু 5 ইন্টু 5 কত 15, মাইনাস এদিকে 2 ইন্টু 2 ইন্টু 2 কত হচ্ছে 8, তাহলে 15 মাইনাস 8 সমান কত 7 হয়ে গেল। তাহলে এটা লিখবো 12x স্কয়ার মাইনাস 15 মাইনাস 8 x মাইনাস 10 বাই 3x প্লাস 2 dx। ওকে, এবার এদিকে 12x স্কয়ার মাইনাস এটা কত হবে 15x মাইনাসের জন্য এই সাইনটা চেঞ্জ, প্লাস 8x মাইনাস 10 বাই 3x প্লাস 2 dx। ওকে, এই দুটো থেকে কি কমন যাচ্ছে, এই দুটো থেকে কি কমন যাচ্ছে 3x কমন যাচ্ছে, তাহলে 3x কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকবে 4x মাইনাস। এবার এই দুটো থেকে কি কমন নিচ্ছি, এই দুটো থেকে 2 কমন নিয়ে নিচ্ছি, তাহলে কি পড়ে থাকে 4x মাইনাস 5। ঠিক আছে, বাই কি আছে 3x প্লাস 2 লিখে দাও, 3x প্লাস 2 dx। এবার এখান থেকে কি কমন যাচ্ছে, এই 4x মাইনাস 5, 4x মাইনাস 5 কমন যাচ্ছে, নিয়ে নাও কমন, তাহলে কি পড়ে থাকছে 4x মাইনাস 5 কমন নিয়ে নিলে 3x প্লাস 2 বাই নিচে আছে 3x প্লাস 2 dx। এবার এই 3x প্লাস 2 3x প্লাস 2 কেটে গেল, বুঝা গেছে। এই কেটে এই নিচের এই 3x প্লাস 2 টাকে কাটার জন্য আমরা উপরের এটাকে মিডল টার্ম ফ্যাক্টরে ফেললাম, তারপর হচ্ছে ওখান থেকে এই 3x প্লাস 2 টা কেটে গেল, বুঝে গেছে। তাহলে এবার এটাকে এক লাইনে চলে এলো। এরকম টাইপের অঙ্ক দেখলি আগে উপরটাকে আগে মিডল টার্ম ফ্যাক্টরের সাহায্যে উৎপাদকে বিশ্লেষণ করবে, ঠিক আছে, যাতে এই নিচের এটা উড়ে যায়। তাহলে কি আসছে 4x মাইনাস 5 dx ইজ ইকুয়াল টু 4 কনস্ট্যান্ট, তাই ইন্টিগ্রেশনের বাইরে পাঠিয়ে দাও, তাহলে ইন্টিগ্রেশন অফ x dx মাইনাস 5 ইন্টিগ্রেশন অফ dx ইজ ইকুয়াল টু এটা কত আসছে 4x স্কয়ার বাই 2 মাইনাস 5x প্লাস c। c এখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এদিকে 2 আর এদিকে 4 কেটে উপরে একটা 2 পড়ে যাচ্ছে। তাহলে অ্যানসারটা কি আসছে, অ্যানসারটা আসছে এখানটা লিখে দিচ্ছি 2x স্কয়ার মাইনাস 5x প্লাস c, যেখানে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, এটা হচ্ছে অ্যানসার। বুঝতে পেরেছো? পাঁচের দাগের অঙ্কটা দেখো, পাঁচের দাগের অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ x কিউব মাইনাস 6x মাইনাস 9 বাই x মাইনাস 3। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন করতে হবে x এর রেসপেক্টে। ঠিক আছে, এবার দেখো উপরে এইটা একটা কি, এটা একটা ত্রিঘাত বহুপদী সংখ্যামালা, বুঝতে পারছো, কারণ এর হাইয়েস্ট পাওয়ার কত দেখো 3, হাইয়েস্ট পাওয়ার 3, তাই এটা একটা ত্রিঘাত বহুপদী সংখ্যামালা। এর এবার উৎপাদক গুলো আমরা কিভাবে বার করি, তোমাদের এটা ক্লাস 9 এ ছিল, মনে আছে কারো? যদি মনে না থাকে চলো দেখিয়ে দিচ্ছি।
এইটাকে আমরা বলি ভ্যানিশিং মেথড। ঠিক আছে, ভ্যানিশিং মেথডের সাহায্যে আমরা এই যে এই দ্বিঘাত বহুপদী যে সংখ্যামালাগুলো হয় সেইগুলোর উৎপাদক আমরা বার করতে পারি। ঠিক আছে, কিভাবে করব দেখো, এক্স কিউব মাইনাস 6x মাইনাস 9 এটা দেওয়া আছে। ঠিক আছে, এবার আমরা এখানে দেখব যে x এর মান কি নিলে এই পুরোটা জিরো হয়ে যাবে, x এর মান কি নিলে এই পুরোটা জিরো হয়ে যাবে সেটা আমরা দেখব। ঠিক আছে, x এর মান যদি 3 নাও, ঠিক আছে, x এর মান যদি 3 নাও তাহলে কি আসবে, x কিউবটা কত হয়ে যাবে 27 মাইনাস এখানে 6 × 3 মানে কত 18 মাইনাস 9। ঠিক আছে, তাহলে কি হচ্ছে 27 থেকে 18 বাদ দাও তাহলে কত 9, 9 থেকে 9 বাদ দাও তাহলে কত 0। ঠিক আছে, তাহলে x এর মান যদি আমরা 3 নিই তাহলে এটার পুরোটার ভ্যালু কত আসছে 0। ক্লিয়ার, তাহলে আমরা x সমান 3 এখান থেকে আমরা কি লিখতে পারি, 3টাকে বাঁ দিকে পাঠিয়ে দাও, x - 3 = 0 লিখতে পারি। তো বুঝতে পেরেছো? ঠিক আছে, এবার একটা সমান দিয়ে আরেকটা সমান, এটা একটু ফাঁকা রাখবে। ওকে, তারপর এইখানে এই x - 3 তিনবার লিখে দাও ছাড়া 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 করে। ঠিক আছে, x - 3 তিনবার লিখে দেবো ছাড়া দিয়ে দিয়ে। ঠিক আছে, এবার এইটার সাথে কত গুণ করলে x কিউবটা আসবে আমরা আগে দেখব। এটার সাথে যদি x স্কয়ার দিয়ে গুণ করো তাহলে কি আসবে, x কিউব মাইনাস 3x স্কয়ার, তাই তো। এবার এখানে দেখো, ভালো করে দেখো, এখানে কোথাও x স্কয়ার দিয়ে কোনো টার্মই নেই, তাহলে x স্কয়ার আমাদের উড়াতে হবে, মানে এই মাইনাস 3x স্কয়ারটাকে উড়িয়ে দিতে হবে। তাহলে এই মাইনাস 3x স্কয়ারকে উড়াতে গেলে কি করব, প্লাস 3x স্কয়ার দিয়ে যোগ করে দেবো, তাহলে প্লাস 3x দিয়ে যোগ করে দেবো। এবার এই প্লাস 3x স্কয়ারটা কি করে আনবো, এই যদি এইখানে এই 3x দিয়ে এটা গুণ করি তাহলে এখান থেকে আমরা কি পেয়ে যাবো, 3x × x সমান কি প্লাস 3x স্কয়ার। ক্লিয়ার, এবার এই 3x এর সাথে -3 গুণ করো তাহলে কত আসছে -9x। ঠিক আছে, এবার এখানে কত আছে দেখো, -3x আছে, তাহলে এই -9x এর সাথে যদি আমি +3x করে দিই তাহলে কত -6x চলে আসবে, তাহলে আমরা +3x করব। ঠিক আছে, তাহলে এটাকে +3x আনার জন্য আমরা এই x - 3 কে এই 3 দিয়ে যদি গুণ করি তাহলে এই 3 × x তাহলে কত 3x। ঠিক আছে, এবার এই 3 এর সাথে -3 টা গুণ করো তাহলে কত হচ্ছে -9। ক্লিয়ার, এখানে -9 আছে, এখানে -9 আছে। তবে এখানে দেখো এটা x কিউব আর এটা হচ্ছে -3x স্কয়ার প্লাস 3x স্কয়ার কেটে গেল, আর -9x প্লাস 3x সমান কত হচ্ছে -6x আর এদিকে -9। ঠিক আছে, বুঝে গেছে? ক্লিয়ার একদম। তারপর দেখো এইখান থেকে এই x - 3 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে x স্কয়ার প্লাস 3x প্লাস 3। ঠিক আছে, ব্যাস হয়ে গেল। এই পলিনোমিয়ালটার উৎপাদকে বিশ্লেষণ করে কি পেলাম, এইটা পেলাম। ক্লিয়ার, বুঝতে পেরেছো? তাহলে এইখানে বসিয়ে দাও এইটা x - 3 ইন্টু x স্কয়ার প্লাস 3x প্লাস 3 বাই x - 3 dx। আমি আগের অঙ্কে কি বলেছিলাম আমাদের কাজ হবে নিচের এইটাকে উড়ানো। ঠিক আছে, তাহলে নিচের এটা উড়ে গেল, প্রথম উপরেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তারপর অটোমেটিক এই নিচেরটা আর উপরেরটা সেম আসবে, তো কেটে গিয়ে উড়ে যাবে নিচেরটা কি। ঠিক আছে, x - 3 টা উড়ে যাবে। ক্লিয়ার, তাহলে x - 3 উড়ে গেল। তাহলে কি আসছে রে ভাই, x স্কয়ার প্লাস 3x প্লাস 3 dx। এবার এইটার আমরা ইন্টিগ্রেশন করব, তাই তো, ইন্টিগ্রেশন করো তাহলে কি আসছে x স্কয়ার dx প্লাস 3 ইন্টিগ্রেশন অফ x dx প্লাস 3 ইন্টিগ্রেশন অফ dx। x স্কয়ারের ইন্টিগ্রেশন করলে কত হয়, x কিউব বাই 3, তো বসিয়ে দাও x কিউব বাই 3 প্লাস 3, আর x dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়, x স্কয়ার বাই 2, তো বসিয়ে দাও x স্কয়ার বাই 2 প্লাস 3, আর dx এর ইন্টিগ্রেশন করলে কত হয়, শুধু x হয়, x বসিয়ে দাও প্লাস c এইখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, মানে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার, এটাই হচ্ছে आंसर। বোঝা গেছে? বোঝা গেছে স্যার? তারপর অঙ্কটা দেখো, 6 থেকে অঙ্কটা, x টু দি পাওয়ার 6 - 1
বাই এক্স মাইনাস ওয়ান, এটার আমরা ইন্টিগ্রেশন করবো এক্স এর রেসপেক্টে, ঠিক আছে? বুঝতে পেরেছো? এবার এই যে উপরে যে টার্মটা আছে যে এক্স কিউব মাইনাস সিক্স, এক্স কিউব মাইনাস সিক্স, একে তোমরা সরি এক্স কিউব না, এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, এটাকে তোমরা এক্স কিউবের হোল স্কোয়ার মাইনাস ওয়ান স্কোয়ার, এইভাবে তোমরা কি উৎপাদকে ভাঙতে পারো, ঠিক আছে? না হলে তোমরা এক্স স্কোয়ারের হোল কিউব মাইনাস ওয়ান কিউব, এইভাবে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা ফেলে এটাকে উৎপাদকে ভাঙতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তার থেকেও একটা ইজি প্রসেস তোমাদেরকে আমি বলে দিচ্ছি। যখনই এরকম টাইপের সংখ্যা দেওয়া থাকবে যে এক্স টু দি পাওয়ার সিক্স মাইনাস ওয়ান, এরকম টাইপের যখন কিছু দেওয়া থাকবে তখন এটা কিভাবে করবে, এখানে চোখ বুঝিয়ে আগে লিখে দেবে এক্স মাইনাস ওয়ান, কি লিখে দেবে? এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে? তারপর এই যে পাওয়ারে ছয়টা আছে না, ছয়ের থেকে এক কম নাও, ছয়ের থেকে এক কম নাও, কত হচ্ছে? পাঁচ, ঠিক আছে? এবার এই পাঁচ থেকে শুরু করে জিরো পর্যন্ত লিখে যাও এক্স টু দি পাওয়ার, মানে এক্স এর পাওয়ারে দিয়ে দিই। কিরকম? এই এখানে ছয়ের কম কত পেলাম? পাঁচ, মানে ছয়ের এক কম পাঁচ পেলাম। এবার পাঁচ থেকে লেখা শুরু করো এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার জিরো। পাঁচ থেকে পুরো পাওয়ারে কি বসালাম? পাঁচ থেকে পুরো জিরো পর্যন্ত পাওয়ারে বসিয়ে গেলাম, ঠিক আছে? আর সব এক্স এর পাওয়ারে আর প্লাস দিয়ে দিই। বুঝতে পেরেছো? তাহলে এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স, মানে এক্স টু দি পাওয়ার এটা ওয়ান, মানে হচ্ছে শুধু এক্স, প্লাস এক্স টু দি পাওয়ার জিরো, এক্স টু দি পাওয়ার জিরো মানে কত? ওয়ান, তাহলে এখানে ওয়ান বসিয়ে দাও। বুঝতে পেরেছো? এইভাবে এটাকে ভাঙতে পারো তোমরা। যদি থাকতো মনে করো এক্স টু দি পাওয়ার সেভেন মাইনাস ওয়ান যদি থাকতো, তাহলে চোখ বুঝিয়ে আগে এখানে এক্স মাইনাস ওয়ান লিখে দেবে, এক্স মাইনাস ওয়ান লিখে দেবে। তারপর শুরু করবে সাত থেকে এক কমাও, এই পাওয়ারে কত আছে? সাত আছে, তো সাত থেকে এক কম নাও, তাহলে কত? ছয়। তাহলে এবার ছয় থেকে পাওয়ারে বসিয়ে যাও, এক্স এর পাওয়ারে বসিয়ে যাও, কত পর্যন্ত? জিরো পর্যন্ত। ছয় থেকে জিরো পর্যন্ত এক্স এর পাওয়ারে বসিয়ে যাও, আর সবগুলো কি করবে? যোগ করবে। তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার জিরো, মানে হচ্ছে এক, লিখে দাও এক, ঠিক আছে? এইভাবে ভাঙতে পারো। তো আমি এটাকে এইভাবে ভেঙেছি, হ্যাঁ লিখে দিচ্ছি, ঠিক আছে? লিখবো এক্স মাইনাস ওয়ান, এইভাবে করতে পারো, কোনো অসুবিধা নেই। এক্স মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, ঠিক আছে? বাই এক্স মাইনাস ওয়ান dx, এক্স মাইনাস ওয়ান কেটে গেল। তাহলে কি পড়ে রয়েছে? এক্স টু দি পাওয়ার ফাইভ আলাদা আলাদা করে লিখে দিচ্ছি, এক্স টু দি পাওয়ার ফাইভ dx প্লাস এক্স টু দি পাওয়ার ফোর dx প্লাস এক্স কিউব dx প্লাস এক্স স্কোয়ার dx প্লাস, আচ্ছা এখানটা এগুলো একটু মুছে দিচ্ছি, এই দুটো লাইন মুছে দিচ্ছি এখানে, প্লাস এক্স ডিএক্স প্লাস ডিএক্স, ঠিক আছে? বুঝতে পারছো? এক্স টু দি পাওয়ার ফাইভ ডিএক্স কত হবে? এক্স টু দি পাওয়ার সিক্স বাই সিক্স, এর যদি ইন্টিগ্রেশন করো আর কি, এক্স টু দি পাওয়ার ফাইভ এর ইন্টিগ্রেশন যদি করো, তাহলে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস সিক্স এই বাই সিক্স প্লাস এক্স টু দি পাওয়ার ফোর এর ইন্টিগ্রেশন করছি, তাহলে কি পাবো? এক্স টু দি পাওয়ার ফাইভ বাই ফাইভ প্লাস এক্স কিউব এর ইন্টিগ্রেশন করছি, তাহলে কি পাবো? এক্স টু দি পাওয়ার ফোর বাই ফোর প্লাস এক্স স্কোয়ার এর ইন্টিগ্রেশন করছি, তাহলে কি পাবো? এক্স কিউব বাই থ্রি প্লাস এক্স এর ইন্টিগ্রেশন করছি, তাহলে কি পাবো? এক্স স্কোয়ার বাই টু প্লাস ডিএক্স এর ইন্টিগ্রেশন করছি, কি পাবো? শুধু এক্স পাবো, বসিয়ে দাও। প্লাস সি, সি এখানে কি? সি এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার? বোঝা গেছে? ইয়েস অর নট? ইয়েস অর নো? বোঝা গেছে কি বোঝা যায় না বলো? তারপর সাথে থেকে অঙ্কটা দেখো, এক্স কিউব মাইনাস ফোর এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস টু বাই এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন করতে হবে এক্স এর রেসপেক্টে, ঠিক আছে? ঠিক আছে, চলো কিভাবে করব? উপরে দেখো, উপরে একটা হচ্ছে কি আছে? ত্রিঘাত বহুপদী সংখ্যামালা আছে, ঠিক আছে? এবার এইটার আমরা উৎপাদকে বিশ্লেষণ করব। ওকে, কিভাবে করবো? এই আগেই দেখালাম,
ভ্যানিশিং মেথডের সাহায্যে। ভ্যানিশিং মেথডে কি করতে হবে, এই পুরো এই যে পলিনোমিয়ালটা আছে তাতে আমরা এক্স এর জায়গায় কি বসালে এই পুরোটার ভ্যালু 0 পাবো দেখতে হবে, ঠিক আছে। যদি এক্স এর ভ্যালু যদি আমরা 1 বসাই, এক্স এর ভ্যালু যদি 1 বসাই তাহলে কি আসছে দেখো, এক্স কিউবটা কি হবে 1 হবে, মাইনাস 4x স্কয়ারটা কি হবে 4 হবে, বসিয়ে দাও, প্লাস 5x টা কত হবে 5 হবে, এক্স এর জায়গায় যেহেতু 1 বসাচ্ছি, -2 তাহলে কত পাবো -3 প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, তাহলে 0 পেয়ে যাবো, ঠিক আছে। তাহলে আমরা কি পাচ্ছি, এক্স এর জায়গায় যদি 1 বসাই তাহলে এই পুরো পলিনোমিয়ালটার ভ্যালু কত আসছে 0 আসছে, ঠিক আছে। এবার 1 টাকে বাঁদিকে করো তাহলে x - 1 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে। তো একটা সমান ছাড়া দিয়ে x - 1 তিনটে লেখো ছাড়া ছাড়া করে। এবার x স্কয়ার দিয়ে এটাকে গুণ করো তাহলে কি পাবো, x কিউব মাইনাস x স্কয়ার, ঠিক আছে। এবার এখানে -4x স্কয়ার আছে, তাহলে আমরা -3x দিয়ে এটাকে গুণ করব যাতে এইখানে -3x স্কয়ার আছে, -x স্কয়ার -3x স্কয়ার তাহলে কত হয় -4x স্কয়ার, ওকে, ঠিক আছে। -3 ইনটু -1 কত +3x, চাই +5x, তাহলে এই যে 3x এর সাথে 2x যোগ করে দাও, তাহলে 2x যোগ করব, 2x টা কোথা থেকে পাবো, এখানে 2 দিয়ে যদি গুণ করি এই 2 * x = 2x, ঠিক আছে। আর এই 2 এর সাথে -2 গুণ করো, এই -1 গুণ করো তাহলে -2 পেয়ে গেলাম, ঠিক আছে। -1 কমন নিয়ে নিলাম, আর এইদিকে কি হচ্ছে, কি পড়ে রয়েছে x স্কয়ার - 3x + 2, x - 1 এটা আবার মিডল টার্ম ফ্যাক্টরে ফেলা যাবে, ঠিক আছে। মিডল টার্ম ফ্যাক্টরে ফেললে কি হবে দেখো, x স্কয়ার মাইনাস 3 এর জায়গায় কি লিখবো 2 প্লাস 1, ঠিক আছে, x প্লাস 2 ইজ ইকুয়াল টু x - 1, এখান থেকে আসছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস x প্লাস 2, ঠিক আছে। নিচের এই লাইনটা একটু মুছে দিচ্ছি, কি আসছে x - 1, এখান থেকে আমি x কমন নিয়ে নিচ্ছি তাহলে কি পড়ে রয়েছে x - 2 মাইনাস এখান থেকে 1 কমন নিয়ে নিচ্ছি তাহলে x, আর এই মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে, ঠিক আছে, ওকে। x - 1, এবার এখান থেকে x - 2 কমন নিয়ে নিলে পড়ে থাকে x - 1, তাহলে x - 1 ইনটু x - 1 তাহলে কত হয় x - 1 এর হোল স্কয়ার, ওকে, x - 2 তো বসিয়ে দাও, এইটার জায়গায় এটাকে উৎপাদকে ভাঙলে এইটা আসে, ওকে। এবার এইখানে এই উপরের এই জায়গায় আমরা এটা লিখছি, ঠিক আছে, x - 1 এর হোল স্কয়ার ইনটু x - 2 বাই x - 1 এর হোল স্কয়ার dx। আমাদের এই অঙ্কে কি দেখতে হবে বা কি করতে হবে, প্রথমে আমাদের প্রথমে এই x - 1 টাকে উড়াতে হবে, মানে x - 1 এর হোল স্কয়ার মানে নিচে যা আছে সেটাকে উড়িয়ে দিতে হবে, ঠিক আছে। এই নিচে যেটা আছে সেটাকে উড়িয়ে দিতে হবে, এরকম টাইপের অঙ্কগুলো যেগুলো দেখতে পাবে, ঠিক আছে। তো এগুলোর নিচে যে এরকম যদি কিছু টার্ম থাকে সেটাকে উড়াতে হবে, উপরেরটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, করলেই এই নিচের টার্মটা উপরে পাবোই, ঠিক আছে। তারপর হচ্ছে উপরের টার্মটা এই টার্মটা কেটে উড়ে যাবে নিচের থেকে আর কি, হর থেকে উড়ে যাবে একদম, ঠিক আছে। দেখো উড়ে যাচ্ছে এখানে, তাহলে কি আসছে ইন্টিগ্রেশন অফ x - 2 dx, তাহলে আসছে x dx - 2 dx, ইন্টিগ্রেশন অফ dx আর কি, তাহলে x স্কয়ার বাই 2 মাইনাস 2x প্লাস c, যেখানে c হচ্ছে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে না। তারপর অঙ্কটা, তারপর 8 এর দাগের অঙ্কটা কি আছে, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx, আচ্ছা এটা ইন্টিগ্রেশন করতে হবে, ওকে। কিভাবে করব দেখো, x টু দি পাওয়ার 4 প্লাস এই যে x স্কয়ার আছে, x স্কয়ারটাকে আমরা কিভাবে লিখতে পারি 2x স্কয়ার মাইনাস x স্কয়ার, 2x স্কয়ার থেকে x স্কয়ার বাদ দিলে কত হয় x স্কয়ার হয়, ঠিক আছে। তো x স্কয়ারের জায়গায় এইভাবে লিখলাম, ওকে, প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx, ঠিক আছে। তাহলে উপরে কি আসছে x টু দি পাওয়ার 4 প্লাস 2x স্কয়ার প্লাস 1, 1 টাকে আগে লিখছি আর কি, ঠিক আছে, মাইনাস দিয়ে x স্কয়ার, তাহলে x স্কয়ার মাইনাস x প্লাস 1 নিচে আছে dx, ইন্টিগ্রেশন অফ, এটার ফর্মুলা কি, এটা ফর্মুলা কি, এটা a প্লাস b এর হোল স্কয়ারের ফর্মুলা তো, ঠিক আছে। তাহলে কি পাচ্ছি x স্কয়ার প্লাস 1 এর হোল স্কয়ার মাইনাস x স্কয়ার বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx, ঠিক আছে। এবার এখানে এটা কি ফর্মুলায় পড়েছে a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, এটা পুরোটা a আর এটা হচ্ছে b, ঠিক আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা, a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি হয় a প্লাস b ইনটু a মাইনাস b, ঠিক আছে।
তাহলে ফর্মুলা ফেলে দাও, তাহলে কি আসছে, এটা পুরো পোর্শনটা a প্লাস b, b এখানে কি এক্সট্রা, ঠিক আছে, ইনটু এইটা পুরোটা a মাইনাস b, b এখানে শুধু x, ঠিক আছে, বাই x স্কয়ার মাইনাস x প্লাস 1 dx। তাহলে দেখো x স্কয়ার মাইনাস x প্লাস 1, উপরে এখানে কি পাচ্ছি x স্কয়ার মাইনাস x প্লাস 1, ঠিক আছে, তাহলে কেটে দাও, কেটে দিলে কি পাবো, এখানটা করছি, কেটে দিলে কি পাবো, পাচ্ছি ইন্টিগ্রেশন অফ x স্কয়ার প্লাস 1 প্লাস x dx, এটার উপর ইন্টিগ্রেশন করব, ইন্টিগ্রেশন অফ x স্কয়ার dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx প্লাস ইন্টিগ্রেশন অফ x dx, ঠিক আছে, x স্কয়ার ইন্টিগ্রেশন করলে কত হয় x কিউব বাই 3, ঠিক আছে, dx এর ইন্টিগ্রেশন করলে কত হয় শুধু x হয়, প্লাস x dx এর ইন্টিগ্রেশন করলে কত পাবো x স্কয়ার বাই 2, ঠিক আছে, প্লাস c, মানে c কি, c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, বুঝা গেছে, ঠিক আছে, বুঝতে না পারলে কমেন্টে জানি। ওকে, চলো তারপর অঙ্কটা। নয়ের দাগেরটা, নয়ের দাগেরটা কি দিয়েছে দেখো, 2x কিউব মাইনাস 7x প্লাস 2, 7x প্লাস 2, এও তো উপরে হচ্ছে একটা ত্রিঘাত বহুপদী সংখ্যামালা আছে, তো তার উৎপাদকে বিশ্লেষণ করতে হবে আমাদেরকে কি ভ্যানিশিং মেথডের সাহায্যে, বাই x কিউব প্লাস 2x স্কয়ার, এটা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, তাহলে উপরটাকে উৎপাদকে ভাঙবো। ওকে, তাহলে কি পাচ্ছি 2x কিউব মাইনাস 7x প্লাস 2, কি করব x এর মান এমন একটা নেবো যার জন্য পুরোটা 0 হয়ে যায়, ঠিক আছে, x এর মান কত নেবো, x এর মান যদি -2 নাও তাহলে কত আসছে, 2 ইনটু 2 -2 এর হোল কিউব মাইনাস 7 ইনটু -2 প্লাস 2, তাহলে কত আসছে দেখো, 2 ইনটু -8 মাইনাস আছে প্লাস প্লাস 14 প্লাস 2, তাহলে কত আসছে -16 প্লাস 14 প্লাস 2, তাহলে -2 প্লাস 2 ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে, তাহলে আমরা x এর মান -2 নেব, ঠিক আছে, x এর মান -2 নিলে এই পুরোটা ভ্যানিশ হয়ে যাবে। ওকে, এই দুইকে বাঁদিকে পাঠাও, তাহলে x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। আর কি করব, একটা সমান দেবো আর নিচে একটা সমান দেবো, ঠিক আছে, এই লাইনটা ফাঁকা রাখবো, আর এখানে এই যে x প্লাস 2 আছে, x প্লাস 2 তিনবার লিখে দেবো ছাড়া ছাড়া করে। ওকে, আগে বলেছি x প্লাস 2, x প্লাস 2, x প্লাস 2, এবার উপরে দেখো এখানে 2x কিউব আছে, তাহলে এটার সাথে যদি 2x স্কয়ার গুণ করি তাহলে কত আসবে, 2x কিউব 2x স্কয়ার প্লাস 2 সমান 4x স্কয়ার, ঠিক আছে, এবার 4x স্কয়ার মানে x স্কয়ারের কোনো টার্মই এখানে নেই, তাহলে এই যে 4x স্কয়ার আছে তাকে তাড়াতে হবে, কিভাবে তাড়াবো, -4x স্কয়ার করে দিই, -4x স্কয়ার করার জন্য আমরা এই যে x প্লাস 2 আছে এর সাথে -4x দিয়ে গুণ করব, -4x দিয়ে গুণ করব, ঠিক আছে, -4x দিয়ে গুণ করতে কি পেলাম, -4x স্কয়ার, আবার -4x এর সাথে যদি 2 টাকে গুণ করি তাহলে পাবো -8x, ঠিক আছে, কিন্তু আমাদের এখানে দেখো -7x আছে, তাহলে -8x এর সাথে যদি একটা x যোগ করে দিই তাহলে -7x চলে আসবে, ঠিক আছে, আর এই একটা x আনার জন্য এইটার সাথে পুরোটাকে 1 দিয়ে গুণ করে দাও, তাহলে একটা x পেয়ে গেলে, ঠিক আছে, আবার 1 এর সাথে 2 গুণ করো তাহলে কত 2, ব্যাস এটা চলে এলো। এবার x প্লাস 2 টা কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে, 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1, ঠিক আছে, এবার এইখানে দেখো, এইখানে এইটার উৎপাদকে ভাঙার পর কি পেলাম, এইটা পেলাম, এইটা বসিয়ে দাও, x প্লাস 2 ইন্টু 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 বাই এই নিচে এখান থেকে এই দুটো থেকে কি কমন যাবে, x স্কয়ার কমন যাবে, তো x স্কয়ার কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে থাকছে x প্লাস 2 dx, এই x প্লাস 2 উড়ে গেল, ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ 2x স্কয়ার মাইনাস 4x প্লাস 1 বাই x স্কয়ার, এইটা আছে, ঠিক আছে, এবার x স্কয়ার কে এই প্রত্যেকটাকে প্রত্যেকটাকে এবার এই প্রত্যেকটা আলাদা আলাদা করে এই x স্কয়ার দিয়ে ভাগ দিয়ে দেবো, ঠিক আছে, 2x স্কয়ার বাই x স্কয়ার dx মাইনাস ইন্টিগ্রেশন অফ 4x বাই x স্কয়ার
dx প্লাস ইন্টিগ্রেশন অফ 1/x² dx। ঠিক আছে, মানে x স্কয়ার কেটে গেল, এই দুই ইন্টিগ্রেশনের বাইরে করে দাও। ঠিক আছে, তাহলে কি আসছে ইন্টিগ্রেশন অফ dx। ওকে, মাইনাস এই x আর x² কেটে গেল, কি নিচে x পড়ে থাকবে, আর এই 4টা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, তাহলে উপরে কি থাকছে dx/x। ঠিক আছে, প্লাস এই যে x² আছে এটাকে উপরে তুলে দাও, উপরে তুলে দিলে কি হবে ইন্টিগ্রেশন অফ x⁻⁻2 dx। ঠিক আছে, তাহলে এখানে এটা কি আসছে দেখো, এটা ইন্টিগ্রেশন করলে কি পাবো 2x - 4, আর ইন্টিগ্রেশন অফ dx/x অর্থাৎ এই 1/x dx, মানে এটা যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবো log of mod x। ওকে, log of mod x বসিয়ে দাও, প্লাস এবারে এইটার ইন্টিগ্রেশন করলে কি আসবে দেখো x⁻⁻2 + 1, তাহলে কত আসবে x⁻⁻1, আর নিচেও কত আসবে -1। ঠিক আছে, প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, ইজ ইকুয়াল টু 2x - 4 log of mod x, এটা -1 করে দাও, এই মাইনাস করে দাও এখানে। ঠিক আছে, এই -1টা আছে বলে একবারে মাইনাস করে দাও, মাইনাস এই x ইনভার্স এটা কি নিচে নামিয়ে দাও, মানে x⁻⁻1টাকে নিচে নামিয়ে দাও, তাহলে কি আসবে 1/x প্লাস c। ঠিক আছে, এখানে c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তারপর 10 এর দাগের অঙ্কটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ e⁻6 log x minus e⁻4 log x by e⁻3 log x minus e⁻log x dx। এটা ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, এবার দেখো এখানে ইন্টিগ্রেশন ছিল না সাব ছিল, দেখো এটা e⁻, এই 6টাকে এই এখানে পাঠিয়ে দাও, মানে এই x এর x⁻6 হয়ে যাবে। ঠিক আছে, তাই তো x⁻6টাই কি লগের ফর্মুলা অনুযায়ী এটা সামনে চলে আসে, লগের সামনে চলে আসে। ঠিক আছে, তাহলে এটা কি লিখবো e⁻log of x⁻6। ঠিক আছে, মাইনাস e⁻, এখানেও সেম কেস করো, e⁻log of x⁻4 বাই, মানে e⁻, এখানেও দেখো log of x³ মাইনাস e⁻, এখানে যেমন আছে log x dx। ঠিক আছে, বুঝতে পেরেছো? এবার আমরা কি জানি, আমরা জানি এই ই আর লগ এরা হচ্ছে কি পরস্পরের বিরোধী, তাই তো, পরস্পরের বিরোধী ফাংশন এগুলো। তাই এই ই এই লগটাকে নিয়ে পালিয়ে যাবে, মানে ই আর লগ উড়ে যাবে, এই যদি পাওয়ারে থাকে। ঠিক আছে, তাহলে উড়ে গেল, উড়ে গিয়ে কি পড়ে থাকছে এই x⁻6, আর এইদিকে কি পড়ে থাকছে ই আর লগ উড়ে গেলে x⁻4 বাই, নিচে কি পড়ে রয়েছে এই ই আর লগ উড়ে গেলে x³, আর এইদিকে ই আর লগ উড়ে গেলে শুধুমাত্র x পড়ে রয়েছে। ঠিক আছে, dx ক্লিয়ার। এবার দেখো, এবার আমরা উপর থেকে কি কমন নিতে পারি, উপর থেকে আমরা x⁻4 কে কমন নিয়ে নিতে পারি, তাহলে কি পড়ে থাকে x² - 1, আর নিচে যদি x কমন নিয়ে নি তাহলে কি পড়ে থাকে x² - 1 dx। ঠিক আছে, x² - 1 x² - 1 কেটে গেল, তাহলে কি হচ্ছে দেখো x⁻4/x, তাহলে কত আসছে x³, তাই তো, x³ dx এর ইন্টিগ্রেশন কত হবে x⁻4/4 প্লাস c এখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। বুঝা গেছে? এইদিকে ধরো আরেকটা অঙ্ক হয়ে যাবে, 11টা কি দিয়েছে e⁻2x, আচ্ছা অঙ্কটা একবার দেখে নাও, e⁻2x - 1 minus e⁻1 minus 2x by e⁻x plus 2 dx এটা দিয়েছে। ঠিক আছে, এটার এবার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। এবার এখান থেকে আমরা কি লিখতে পারি, ইন্টিগ্রেশন অফ e⁻2x - 1 by e⁻x plus 2। ঠিক আছে, dx আলাদা আলাদা করে লিখে দিচ্ছি, dx minus e⁻1 minus 2x by
e টু দি পাওয়ার x প্লাস 2 dx। ঠিক আছে, এবার এই যে নিচে মানে এই হরে যে e টু দি পাওয়ার x প্লাস 2 আছে ওইটাকে উপরে তুললে কি হবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হবে, তাই তো? তাহলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ করে দাও, এটাকে উপরে তুলে দাও, তাহলে e টু দি পাওয়ার 2x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2। ঠিক আছে, এটা dx মাইনাস এখানেও যে নিচে e টু দি পাওয়ার x প্লাস 2 আছে ওটাকে উপরে তুলে দিচ্ছি, অর্থাৎ কি উপরে গেলে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে। ঠিক আছে, e টু দি পাওয়ার 1 মাইনাস 2x মাইনাস x মাইনাস 2 dx। ঠিক আছে, তাহলে এটা কত আসছে দেখো, e টু দি পাওয়ার 2x থেকে যদি x বাদ দাও তাহলে e টু দি পাওয়ার x আর এদিকে মাইনাস 1 মাইনাস 2 তাহলে কত হচ্ছে মাইনাস 3 dx মাইনাস e টু দি পাওয়ার এখানে এটা কত আসছে মাইনাস 3x আর এদিকে মাইনাস 1 dx। ঠিক আছে, ক্লিয়ার? এবার এখান থেকে তো আমি লিখতে পারি যে এইটা e টু দি পাওয়ার x ইনটু e টু দি পাওয়ার মাইনাস 3 লিখতে পারি তো এইটাকে। এখানে যদি গুণে থাকে তখন কি হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হবে, পাওয়ারে পাওয়ারে যোগ হলে কি হবে, এইটাই আসবে তো e টু দি পাওয়ার x মাইনাস 3 এইটাই আসবে। ঠিক আছে, তাহলে এইটাকে আমি এইভাবে লিখতে পারি। ওকে, dx মাইনাস এখানেও দেখো সেম কেস করব, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 3x ইনটু e টু দি পাওয়ার মাইনাস 1 dx। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো তো? কারণ এই যখন গুণে থাকছে তখন এই পাওয়ারে পাওয়ারে কি হবে, যোগ হবে, যোগ হলে এইটা চলে আসবে, তাই তো? ভালোভাবে দেখো, বুঝতে পারছো কিনা? ঠিক আছে, এবার এখানে যে e টু দি পাওয়ার মাইনাস 3 আছে ওইটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে, তাই তো? তাহলে ইন্টিগ্রেশনের বাইরে চলে এলো, e টু দি পাওয়ার মাইনাস 3 টা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, তাহলে কি আসছে e টু দি পাওয়ার x dx মাইনাস, এবার এইখানে e টু দি পাওয়ার মাইনাস 1 টা ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, e টু দি পাওয়ার মাইনাস 1, তাহলে ভেতরে কি থাকলো e টু দি পাওয়ার মাইনাস 3 dx। ঠিক আছে, এবার e টু দি পাওয়ার মাইনাস 3 যেমন আছে তেমন রাখি, আর e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কত হয়, e টু দি পাওয়ার x ই হয়, তাহলে বসিয়ে দাও e টু দি পাওয়ার x। ক্লিয়ার? মাইনাস e টু দি পাওয়ার মাইনাস 1 যেমন আছে তেমন, আর এইদিকে e টু দি পাওয়ার মাইনাস 3 যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি আসবে, কি আসবে, e টু দি পাওয়ার মাইনাস 3 হবে, e টু দি পাওয়ার মাইনাস 3x ই হবে। ঠিক আছে, e টু দি পাওয়ার x এর ইন্টিগ্রেশন করলে কি হয়, e টু দি পাওয়ার x ই হয়, e টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টিগ্রেশন করলে কি হয়, e টু দি পাওয়ার মাইনাস 3 হয়, বাই 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 দিয়ে আবার কি করতে হবে, বাই দিয়ে কি করতে হবে, এই e টু দি পাওয়ার সরি এই মাইনাস 3x এর ডেরিভেটিভ করতে হবে, তাই তো? তাই বলছে তো আমাদের ফর্মুলা, কি ফর্মুলা, কোথায় গেল কোথায় গেল, কোথায় লিখবো, কোথায় লিখি, এখানটা লিখে দিচ্ছি, e টু দি পাওয়ার mx এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাই, e টু দি পাওয়ার x বাই কি m প্লাস c, মানে এই e টু দি পাওয়ার e টু দি পাওয়ার mx হবে, e টু দি পাওয়ার mx বাই m প্লাস c। ঠিক আছে, মানে e টু দি পাওয়ার mx এর যখন আমরা ইন্টিগ্রেশন করছি তাহলে e টু দি পাওয়ার mx ই হবে বাই এই mx এর আমরা ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, তাহলে কত হবে, m হবে তো, mx এর ডেরিভেটিভ করি যদি x এর রেসপেক্টে কত হবে, m ই হবে, তাহলে বসিয়ে দিলাম। ঠিক আছে, প্লাস সি, সি এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, নিচে আসছে তো লেখাটা, আসছে আসছে। ঠিক আছে, তাহলে কত আসবে, এই মাইনাস 3x এর যদি আমরা ডেরিভেটিভ করি তাহলে নিচে কত আসবে, মাইনাস 3 শুধু। ঠিক আছে, প্লাস সি, সি এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, সি হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এখানে পাওয়ারে পাওয়ারে যোগ করে দাও। ঠিক আছে, তাহলে কি আসছে, e টু দি পাওয়ার x মাইনাস 3 মাইনাস, এবার এখানে পাওয়ারে পাওয়ারে যোগ করে দাও, আচ্ছা এই মাইনাস এটা প্লাস করে দাও, এবার এখানে পাওয়ারে পাওয়ারে যোগ করে দাও, তাহলে e টু দি পাওয়ার মাইনাস 3x মাইনাস 1 প্লাস c, c এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, ক্লিয়ার? এটা অ্যানসার আছে তো? ঠিক আছে, এই সরি নিচে 3টা আছে, 3টা দিয়ে দাও। ঠিক আছে, এবার ঠিক আছে, তারপর কত, 12 দাগের অঙ্ক, 12 দাগের অঙ্কটা কি দিয়েছে দেখো, 12 দাগের অঙ্কটা দিয়েছে ইন্টিগ্রেশন অফ 8 টু দি পাওয়ার x 2 প্লাস x প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3। আচ্ছা, টু দি পাওয়ার দিয়ে একটা গল্প মনে পড়ে গেল,
টু দি পাওয়ার যখন আমি ক্লাস 7-এ পড়ি তখন আমার সাথে একটা বন্ধু পড়তো, ঠিক আছে, আমার একটা বন্ধু ছিল, সে এই টু দি পাওয়ারটাকে না টুনটুনি পাহাড় বলতো, টুনটুনি। আচ্ছা, তারপর ইন্টিগ্রেশন অফ এই যে 8 আছে, 8কে আমরা কি লিখতে পারি, 2 কিউব, তাই তো, লিখে দাও 2 কিউব, 2 কিউব হোল টু দি পাওয়ার 2 প্লাস x, ক্লিয়ার, প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 dx, ঠিক আছে, ইজ ইকুয়াল টু, এবার এই 3টা দিয়ে এই পুরোটা গুণ করো, তাহলে কত পাবো, 2 টু দি পাওয়ার x প্লাস 3x, ঠিক আছে, প্লাস 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 dx। তারপর এখান থেকে লিখতে পারি দুটোকে, মানে এইটা বাই এইটা প্লাস এইটা বাই এইটা, ঠিক আছে, 2 টু দি পাওয়ার x প্লাস, সরি 3 প্লাস 6 প্লাস 3x বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3, ঠিক আছে, dx, প্লাস আলাদা আলাদা করে ইন্টিগ্রেশনটা ভেঙে নিচ্ছি, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2 বাই 2 টু দি পাওয়ার x প্লাস 3 dx, ঠিক আছে। এবার এই দুইটাকে উপরে তুললে কি হয়ে যাবে, পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, 2 টু দি পাওয়ার 6 প্লাস 3x মাইনাস x মাইনাস 3 dx, ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 1 মাইনাস x মাইনাস 3 dx, ঠিক আছে, মানে এই দিকটা হচ্ছে, এটা কত আসছে দেখো, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার, এই 3x থেকে x বাদ দাও, তাহলে কত আসছে 2x, আর এই 6 থেকে 3 বাদ দাও, তাহলে কত আসছে প্লাস 3 dx, প্লাস ইন্টিগ্রেশন অফ মাইনাস x, এই 2 টু দি পাওয়ার মাইনাস x, আর এদিকে মাইনাস 3 থেকে এই মাইনাস 3 প্লাস 1, ঠিক আছে, তাহলে কত আসছে মাইনাস 2 dx। এবার এইখানে আমি তো লিখতে পারি 2 টু দি পাওয়ার 2x ইন্টু 2 কিউব dx, প্লাস ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার মাইনাস x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 2 dx, ঠিক আছে, যেহেতু গুণে আছে পাওয়ারে পাওয়ারে যোগ হয়ে গিয়ে এইটাই আসবে, ঠিক আছে, এখানেও যা এখানেও তা, ক্লিয়ার, লিখতে পারি তো এখান থেকে এটা। এবার 2 কিউব মানে কত, 8, 8টাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করতে, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2x dx, প্লাস এখানে 2 টু দি পাওয়ার মাইনাস 2 আছে, তাহলে ওটাকে কি লিখতে পারি 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার, তাই তো, ওই 2 টু দি পাওয়ার মাইনাস 2 কে নিচে নামাচ্ছি, তাহলে কত আসবে 1/2 স্কয়ার, 1/2 স্কয়ার মানে কত 1/4, 1/4 বাইরে বার করতে, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার মাইনাস x dx, ঠিক আছে, তাহলে 8, এবার 8 এর ইন্টিগ্রেশন করলে কত হয়, এটা কার ফর্মুলা, এটা হচ্ছে a টু দি পাওয়ার mx এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাই, a টু দি পাওয়ার mx বাই log e টু দি বেস কি a, log e টু দি বেস a, ঠিক আছে, তারপর এই mx এর ডেরিভেটিভ করব x এর রেসপেক্টে, এই mx এর ডেরিভেটিভ করব, করে যেটা আসবে সেটা এখানে বসাবো, ঠিক আছে, তাহলে কত আসবে, mx এর ডেরিভেটিভ করলে x এর রেসপেক্টে m আসবে, তাহলে বসিয়ে দাও, ঠিক আছে, এই ফর্মুলাই ভালো, তাহলে কত আসবে 2 টু দি পাওয়ার 2x বাই log 2, আর এইদিকে ইকুয়েশন করো, এই ডেরিভেটিভ করো x এর রেসপেক্টে, তাহলে কত পাবো 2 পাবো, বসিয়ে দাও এখানে, ক্লিয়ার, প্লাস 1/4, এটার ইন্টিগ্রেশন করো কি আছে 2 টু দি পাওয়ার মাইনাস x বাই log 2, আচ্ছা, এইখানে এই ফর্মুলাতে এটাকে হতে হবে নট ইকুয়ালস টু 0 আর হতে হবে a গ্রেটার দ্যান 1, ঠিক আছে, তারপর হচ্ছে এই মাইনাস x এর ডেরিভেটিভ করো x এর রেসপেক্টে, তাহলে কত আসবে -1, এখানে মাইনাস বসিয়ে দাও, ঠিক আছে, প্লাস c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, আমি লিখতে ভুলে গেলে তোমরা কিন্তু লিখিও, ঠিক আছে, এই c ইজ ইকুয়াল টু ইন্টিগ্রাল কনস্ট্যান্ট,
এই 2 আর এইদিকে 8 কাটো, তাহলে কত হচ্ছে 4। তাহলে কি আসছে দেখো 4 মানে হচ্ছে এখানে কত 2 স্কয়ার, 2 স্কয়ার ইনটু কত 2 টু দি পাওয়ার 2x বাই log 2 প্লাস এখানে এটা 1/4 না করে 2 টু দি পাওয়ার -2 রাখলেই ঠিক আছে, 2 টু দি পাওয়ার -2 ই রাখো, 2 টু দি পাওয়ার -2, ঠিক আছে। এখানে কত আসছে 2 টু দি পাওয়ার -2 ইনটু 2 টু দি পাওয়ার -x বাই log 2, আর এদিকে এই মাইনাস আর এই প্লাসে মাইনাসে মাইনাস হয়ে গেল, করে দাও মাইনাস, ঠিক আছে, প্লাস সি এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। তাহলে এবার এটা গুণ করলে কত আসছে 2 টু দি পাওয়ার 2 প্লাস 2x বাই log of 2 minus 2 to the power -2 minus x by log of 2 plus c, এই হচ্ছে অঙ্ক। দেখো বুঝতে পারছো কিনা? 13 দেখো অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ 27 টু দি পাওয়ার 1 plus x, আগের অঙ্কটার মতো, প্লাস 9 whole to the power 1 minus x by 3 to the power x dx, এটা ইন্টিগ্রেশন করব। কি করব দেখো, এই 27টাকে আমরা কি লিখতে পারি 3 কিউব, ঠিক আছে, লিখে দাও is equal to integration of 3 কিউবের হোল টু দি পাওয়ার 1 plus x প্লাস এই 9টাকে কি লিখতে পারি 3 স্কয়ার এর হোল টু দি পাওয়ার 1 minus x by 3 to the power x dx, ঠিক আছে, is equal to এবার এই তিনটার সাথে এই 1 minus plus x টাকে গুণ করে দাও, তাহলে কি পাবো 3 to the power 3 plus 3x প্লাস এখানে এই 2 এর সাথে এই 1 minus x টাকে গুণ করো, তাহলে কি পাবো 3 to the power 2 minus 2x by 3 to the power x dx। এবার 3 to the power x দিয়ে এবার এইটাকে ভাগ করো আর 3 to the power x দিয়ে এইটাকে ভাগ করো, ঠিক আছে, তাহলে কি আসছে দেখো 3 to the power 3 plus 3x by 3 to the power x dx প্লাস আগের অঙ্কটারই মতো, ঠিক আছে, 3 to the power 2 minus 2x by 3 to the power x dx, ওকে। বা 3 to the power x কে উপরে তুলছি, তাহলে কি হবে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয়ে যাবে, তাহলে বিয়োগ করে দাও 3 to the power 3 plus 3x minus x, এই যে x আছে এটাকে উপরে পাঠালাম, ঠিক আছে, dx plus 3 to the power 2 minus 2x minus x dx, clear, is equal to integration of 3 to the power 3 যেমন আছে তেমন এই যে 3টা, ঠিক আছে, 3 আর এদিকে 3x থেকে x বাদ দাও, তাহলে কত প্লাস 2x dx প্লাস 3 to the power এখানে কত আসছে 2x minus x কত হবে minus 3x, ঠিক আছে। এবার এইটাকে আমরা 3 কিউব ইনটু 3 to the power 2x dx প্লাস এটাকে আমরা কিভাবে লিখতে পারি 3 স্কয়ার ইনটু 3 to the power minus 3x dx হবে একটা, ঠিক আছে, তাই তো। দেখো ভালো করে 3 কিউব মানে কত 27, 27 কে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, 27 যেহেতু কনস্ট্যান্ট ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিলাম, ইন্টিগ্রেশনের ভেতরে কি থাকবে ইন্টিগ্রেশন অফ 3 to the power 2x dx প্লাস এখানে এটা 9 কে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, ইন্টিগ্রেশনের ভেতর কি থাকবে 3 to the power minus 3x, ঠিক আছে, এটা 27 is equal to 27। এবার এইটার ইন্টিগ্রেশন করলে কত হবে আগের অঙ্কেই দেখালাম ফর্মুলাটা, ঠিক আছে, 3 to the power 2x by log 3, আর এখানে কি বসবে এখানে 2x এর ডেরিভেটিভ করে বসবে, তাই 2x এর ডেরিভেটিভ করলে কি আসবে 2 আসবে, শুধু বসিয়ে দাও এখানে, ঠিক আছে, প্লাস 9 এর ইন্টিগ্রেশন করলে কি আসছে দেখো, এটা ইন্টিগ্রেশন করলে 3 to the power minus 3x by log 3, ঠিক আছে, আর এই minus 3x এর যদি ডেরিভেটিভ করো কত পাবে -3 পাবে শুধু, ঠিক আছে, এখানে -3 এই মাইনাসটা একবার এখানে লিখে দিচ্ছি, ঠিক আছে, মাইনাস করে দিচ্ছি একবার প্লাস সি এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে। তাহলে কত আসছে
এই দুটো থেকে আচ্ছা এখানে 3 আর এদিকে 9 কেটে দাও, তাহলে উপরে 3। ঠিক আছে, আর এই দুটো থেকে 1 বাই এই log 3 টা কমন নিয়ে নাও। কমন নিয়ে নেওয়ার পর কি পড়ে থাকছে, আর ভেঙেছে না 27 কে 87 রেখে দিয়েছে। আর এইখান থেকে 3 টাকে কমন নিয়ে নিয়েছে, এটাকে 3 কমন নিয়ে নাও, তাহলে কি পড়ে রয়েছে 9/2 আর এদিকে 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3 টু দি পাওয়ার মাইনাস 3x বাই নয়, এই log 3 তে কমন নিয়ে নিয়েছি, তাহলে এটাই পড়ে থাকবে। ঠিক আছে, প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। দেখে নাও ভালো করে, বোঝা যাচ্ছে তো? তারপর অঙ্কটা দেখো। তারপর 14 দাগের অঙ্কটা দেখো কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 6x minus 1 by 2 to the power 2x minus 1, ঠিক আছে, dx। এটার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। ঠিক আছে, কিভাবে করবো দেখো, আমরা এটাকে ফর্মুলা ফেলতে পারবো তো। কি ফর্মুলা? 2 to the power 2x এর হোল কিউব মাইনাস 1 কিউব, ঠিক আছে, 1 কিউব ফর্মুলা ফেলা যাবে তো। কি ফর্মুলা পড়বে? a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা। a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি বলছে, কি বলছে, কি বলছে, কি বলছে, a মাইনাস b ইন্টু a স্কোয়ার প্লাস ab প্লাস b স্কোয়ার, এটা বলছে তো। তাহলে এই ফর্মুলা ফেল, তাহলে কি আসবে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 2x এর হোল স্কোয়ার, তাহলে কত আসবে 2 টু দি পাওয়ার 4x, ঠিক আছে, প্লাস 2 টু দি পাওয়ার 2x ইন্টু 1 কত আসবে 2 টু দি পাওয়ার 2x, বসিয়ে দাও, প্লাস 1 এর স্কোয়ার, তাহলে কত আসবে 1ই আসবে। ঠিক আছে, এটাই আসছে, বসিয়ে দাও এখানে 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার 4x প্লাস 2 টু দি পাওয়ার 2x প্লাস 1 বাই 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 dx। আমাদের আমি আগে অঙ্কগুলো কি বলেছি যখন হরেতে এরকম টাইপের একটা টার্ম থাকবে যে এইটা প্লাস এইটা, এইটা মাইনাস এইটা, এরকম যদি কোনো টার্ম থাকে, সেইটা কি উপরেরটাকে যখন আমরা উৎপাদকে বিশ্লেষণ করব, তো উপরে সেম নিচের টার্মটা সেম আসবে, সেম উপরে উৎপাদকে বিশ্লেষণ করলে এই নিচের টার্মটাই উপরে একটা পেয়ে যাবো। ঠিক আছে, তাহলে এই নিচের টার্মটার উপরে একটা টার্ম কেটে দেবো। ঠিক আছে, কেটে দেবো মানে সাইড করে দেবো। ঠিক আছে, সাইড করে দিলেই আমাদের খেলা শেষ। ঠিক আছে, তাহলে কি আসছে দেখো, ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 4x, আলাদা আলাদা করে নিচ্ছি ইন্টিগ্রেশন গুলো। ঠিক আছে, 2 টু দি পাওয়ার ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 4x dx প্লাস ইন্টিগ্রেশন অফ 2 টু দি পাওয়ার 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ dx। ঠিক আছে, এটার ইন্টিগ্রেশন করলে কি হবে, আগের দুটো অঙ্কে যেই ফর্মুলা ফেলেছিলাম সেই ফর্মুলা এখানে ইউজ করব। কি আসবে 2 টু দি পাওয়ার 4x বাই log 2, আর 4x এর ডেরিভেটিভ করে এইখানটা বসাবো, এই নিচে বসাবো। কত আসছে 4x এর যদি ডেরিভেটিভ করো x এর রেসপেক্টে, তাহলে আসবে 4 বসিয়ে দাও এখানে, প্লাস মানে এটার ডেরিভেটিভ, এটার ইন্টিগ্রেশন করো, তাহলে কত পাবে 2 টু দি পাওয়ার 2x বাই 2 টু দি পাওয়ার 2x বাই কত log 2, আর এই 2x এর ডেরিভেটিভ করে এখানটা বসাও, 2x এর যদি ডেরিভেটিভ করো তাহলে কত আসবে 2 আসবে, বসিয়ে দাও, প্লাস x প্লাস c। c এখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই দুদিক থেকে 1 বাই log 2 কমন নিয়ে নাও, তাহলে কি 2 টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস 2 টু দি পাওয়ার 2x বাই 2 প্লাস x প্লাস c। c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। অঙ্ক শেষ। ওখান থেকে আর log 2 টা তোমাদের অ্যানসারে কমন নেয়নি, যা আছে এখানে অ্যানসার শেষ করে দিয়েছে। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, এখানে তাহলে শেষ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই, এই লাইনও করতে পারো যা ইচ্ছা। ঠিক আছে, ওকে, 15 দাগের অঙ্ক। এরপরে কি বলছে, ইন্টিগ্রেশন অফ cos কিউব x, তাই তো, cos কিউব x dx। আচ্ছা, তোমরা ক্লাস 11 এ ওই যে গুণিতক কোণের যে ফর্মুলা গুলো ছিল, সেই ফর্মুলাতে তোমরা এরকম একটা কিছু ফর্মুলা পড়েছিলে, কারণ মনে আছে কি? মনে না থাকলে মনে করিয়ে দিচ্ছি। কি ছিল ফর্মুলাটা? sin 3a is equal to
sin 3a is equal to কি 3 sin a minus 4 sin cube a, এটা একটা ফর্মুলা ছিল, ঠিক আছে। আর একটা ফর্মুলা ছিল cos 3a is equal to 4 cos cube a minus 3 cos a, ঠিক আছে, একটা ফর্মুলা ছিল। এবার এইখান থেকে দেখো এই যে -3 cos a টাকে যদি এই দিকে নিয়ে চলে আসো বাঁ দিকে, তাহলে কি পাবো, এই 4 cos cube a, এটা একটা পড়ে থাকবে, ঠিক আছে। 4 cos cube a is equal to কি এই cos 3a plus 3 cos a, তাই তো, ওটাই পাবো তো, বুঝতে পেরেছো? তাহলে এইটাকে যদি এই ফর্মুলা আমরা ফেলতে চাই, এইটাকে যদি আমরা এই ফর্মুলায় ফেলতে চাই, তাহলে এর সাথে একটা 4 গুণ করে দিলে ফর্মুলাটা চলে আসবে তো, 4 গুণ করে দিলে ফর্মুলা চলে আসবে, ঠিক আছে। তাহলে 4 কে একটা হুট করে 4 আনার জন্য আমাদেরকে আবার একটা 1/4 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে, যাতে 1/4 আর 4 কেটে যায়, তাহলে 4 এর কোনো অস্তিত্বই থাকবে না, ঠিক আছে। তাই একটা 1/4 দিয়ে গুণ করছি, মানে 1/4 into 4, এই 4 টাকে ভেতরে নিয়ে চলে এসেছি ইন্টিগ্রেশনের ভেতরে, তাহলে কত আসছে 4 cos cube x dx, ঠিক আছে। এবার এটা ফর্মুলা পড়ে গেল, কি ফর্মুলা, এই ফর্মুলা, ক্লিয়ার? তাহলে কি আসছে দেখো 1/4, এটা ফর্মুলায় ফেলে দাও, তাহলে আসছে cos 3x plus 3 cos x dx, ঠিক আছে। ঠিক আছে, এই দিক থেকে আরো লিখি, ওকে। এবার ইন্টিগ্রেশন গুলো আমি আলাদা আলাদা করে লিখছি, তাহলে 1/4 ইন্টিগ্রেশন অফ cos 3x dx প্লাস 1/4 মানে এই পুরোটার সাথে গুণ হবে 1/4, এর সাথে গুণ হবে, এর সাথে গুণ হবে, 1/4 ইন্টিগ্রেশন অফ, কনস্ট্যান্ট বলে ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, 1/4 ইন্টিগ্রেশন অফ 3 cos x dx, ঠিক আছে। এই 3 টা কনস্ট্যান্ট, একেও বাইরে বার করে দিচ্ছি, এটা কত হবে 3/4, ঠিক আছে। দেখো ইজ ইকুয়াল টু 1/4, এবার এই cos 3x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, sin 3x/3, তাহলে sin 3x/3 প্লাস 3/4, এবার এই cos x এর ইন্টিগ্রেশন করছি, তাহলে কি পাবো sin x, ঠিক আছে, প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে। এবার এদিকে একটু গুণটুন করে দাও, তাহলে কি আসছে sin 3x/4 into 3, তাহলে কত 12 প্লাস 3 sin x/4 প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে, ক্লিয়ার? এটাই হবে অ্যান্সার। তারপর কত, তারপর 16 থেকে অঙ্কটা দেখো কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ sin টু দি পাওয়ার 4x dx, তো sin টু দি পাওয়ার 4x তার আমরা ইন্টিগ্রেশন করব, কিভাবে করব দেখো। আচ্ছা, sin টু দি পাওয়ার 4x তার হচ্ছে আমরা কি কোনো ফর্মুলা জানি ইন্টিগ্রেশনে? কোনো ফর্মুলা জানি না, জানি না তো। তাহলে আমরা এইটাকে এমন ভাবে ভাঙবো যাতে ইন্টিগ্রেশন করতে পারবো, সেরকম ফর্মুলা আছে, ঠিক আছে। তাহলে এই sin টু দি পাওয়ার 4x যা আছে তাই লিখছি, sin টু দি পাওয়ার 4x, ঠিক আছে। এর সাথে একটা 4 গুণ করে দেবো, ঠিক আছে। এই 4 টা গুণ করে দেওয়ার জন্য তাকে আবার তাড়ানোরও ব্যবস্থা করতে হবে 1/4 দিয়ে গুণ করে, ক্লিয়ার? এই 4 টা কনস্ট্যান্ট, এইটা বাইরে আসবে, এই 4 আর এই 4 কেটে যাবে, তাহলে 4 এর কোনো অস্তিত্বই থাকবে না, তারপর ওই sin টু দি পাওয়ার 4x চলে আসবে, ঠিক আছে। এবার 1/4 রাখুন, ইন্টিগ্রেশন অফ এই যে 4 sin টু দি পাওয়ার 4x আছে, তাকে আমরা কি লিখতে পারি 2 sin স্কয়ার x এর কি হোল স্কয়ার, লিখতে পারি তো, লিখতে পারি। আবার দেখো এই 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি, 2 sin স্কয়ার x এর ফর্মুলা কি 1 minus cos 2x, তাই তো। তাহলে এখানে জাস্ট এই ফর্মুলাটা ফেলে দাও, ঠিক আছে। এই ফর্মুলাটা যদি পরীক্ষায় ভুলেও যাও তাহলে কিভাবে মনে রাখতে পারবে, আমি আগের ভিডিওতে বুঝিয়েছি, এটা ভিডিওর 3 নম্বর পার্ট, আর এই 2 নম্বর পার্টে আমি বুঝিয়েছি। যদি বাই চান্স ভুলে যাও, না ভোলারই চেষ্টা করবে, মুখস্থ করে যাবে। যদি বাই চান্স ভুলে যাও কিভাবে মনে রাখবে সেগুলো আমি আগের ভিডিওতে বলেছি, দেখে থাকলে
বুঝতে পারবে, ঠিক আছে? আর না দেখে থাকলে দেখে নেবে। 1/4 ইন্টিগ্রেশন অফ, আমরা এখানে করছি 1 মাইনাস cos 2x, এই 2 sin স্কয়ার x এর জায়গায়, ঠিক আছে? তার কি, তার হোল স্কয়ার, ক্লিয়ার? আচ্ছা এগুলো dx হবে, শুধু ভুলে যাই dx দিতে, ঠিক আছে? 1/4 ইন্টিগ্রেশন অফ, এবার এটা a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলা, তাহলে কি পাবো? 1 মাইনাস 2 cos 2x প্লাস কি cos স্কয়ার 2x dx, ক্লিয়ার? বুঝতে পেরেছো? এবার 1/4, এবার জাস্ট এটার ইন্টিগ্রেশনটা করব, আলাদা আলাদা করে দিই সব, তাহলে 1 এখানটা কি হবে, dx হয়ে যাবে, মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ কি cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx, ঠিক আছে? বুঝতে পারলে কিনা দেখো, বুঝতে পেরেছো? is equal to 1/4 থার্ড ব্র্যাকেট দিয়ে শুরু, dx এর ইন্টিগ্রেশন করলে কত পাবো, মানে dx এর ইন্টিগ্রেশন করা যাবে, ঠিক আছে? আমি একবার ইন্টিগ্রেশন করবো, আমি রেখে যাচ্ছি ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ cos 2x, ঠিক আছে? dx প্লাস, এবার এইটার ইন্টিগ্রেশন কি কিছু পাবো, এটার কি আমরা ইন্টিগ্রেশন করতে জানি, মানে কোনো এই cos স্কয়ার 2x এরকম কোনো ফর্মুলা জানি? আমরা জানি কি যে cos যদি 2x থাকতো তাহলে তার ইন্টিগ্রেশন করতে পারতাম, কিন্তু এইটার ইন্টিগ্রেশন করা যাবে? করা যাবে না। তাহলে এটাকে ইন্টিগ্রেশন করার মতো অবস্থা আনতে হবে, ঠিক আছে? কি করব, এই একটা বাইরে হাফ আনবো, আবার একটা 2 দিয়ে গুণ করে দেবো, ঠিক আছে? হাফ গুণ করে এইটার সাথে 2 দিয়ে গুণ করে দেবো, তাই 2 cos স্কয়ার 2x dx, ঠিক আছে? দেখা যাচ্ছে তো নিচে? হ্যাঁ দেখা যাচ্ছে। এবার এবার আমি এখানটায় করছি, এটা মুছে দিচ্ছি, তাহলে কি আসবে দেখো, ইজ ইকুয়াল টু 1/4 যেমন আছে তেমন প্লাস, এগুলো একবারে লাস্টে গিয়ে ইন্টিগ্রেশন করবো, ঠিক আছে? আমি রেখে যাচ্ছি এরকম, ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ cos 2x dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ এই 2 cos স্কয়ার 2x, 2 cos স্কয়ার 2x ইজ ইকুয়াল টু কত হয়, আমরা আগে দেখলাম কি 2 sin স্কয়ার x সমান কি হয় 1 মাইনাস cos 2x, ঠিক আছে? সেরকমই 2 cos স্কয়ার x ইজ ইকুয়াল টু 1 মাইনাস, সরি 1 প্লাস cos 2x, ঠিক আছে? এখানে এই x এর জায়গায় কত আছে, x এর জায়গায় আছে 2x আছে, তাহলে আমাদেরকে কি হবে, তাহলে এটা হবে কি হবে, এটা 2 cos স্কয়ার 2x কি হবে 1 প্লাস cos 2x, ঠিক আছে? 2 into x, 2 into x, x এর জায়গায় কত আছে 2x, তাহলে 2 into 2x সমান কত হবে cos 4x, ঠিক আছে? ঠিক আছে তো, তাহলে এই জায়গাটা আমি লিখে দেবো 1 প্লাস cos 4x dx, ক্লিয়ার? এবার 1/4 ইন্টিগ্রেশন অফ dx মাইনাস 2 ইন্টিগ্রেশন অফ cos 2x dx প্লাস হাফ, জাস্ট ইন্টিগ্রেশনটা একটু আলাদা আলাদা করে লিখছি, ঠিক আছে? হাফ ইন্টিগ্রেশন অফ dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 4x dx, ঠিক আছে? বুঝতে পারছো? এবার দেখো, এবার 1/4, এবার ইন্টিগ্রেশন সবগুলোরই করতে পারবো, ঠিক আছে? তাহলে এবার ইন্টিগ্রেশন করে দেবো, কি আসছে দেখো, dx এর ইন্টিগ্রেশন করলে কত আসে, শুধু x আসে, তাহলে শুধু x মাইনাস 2 cos 2x এর ইন্টিগ্রেশন করলে কত আসে sin 2x বাই কত 2, এই 2 কাট গিয়া, ওকে, প্লাস 2 সরি 1/2, আর dx এর ইন্টিগ্রেশন করলে কত হয় x হয়, তাহলে বসিয়ে দাও, তাহলে x/2 করে দাও, ঠিক আছে? 1/2 ইন্টু x সমান x/2, ঠিক আছে? প্লাস হাফ cos 4x এর ইন্টিগ্রেশন করলে কত আসবে sin 4x বাই 4x এর ডেরিভেটিভ করে নিচে বসাবো, 4x এর ডেরিভেটিভ করলে কত আসবে 4 আসবে, ঠিক আছে? প্লাস c, c এখানে কি, c এখানে হচ্ছে
ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ওকে, ইজ ইকুয়াল টু, এবার এইদিকে এই যে এক্স আর এই যে x/2 আছে, এইটাকে যোগ করে বসাও আগে, তাহলে কত পাবে 3x/2, ঠিক আছে, ক্লিয়ার, মাইনাস সাইন 2x প্লাস এদিকে 2 আর 4 গুণ করলে কত হবে 8, তাহলে সাইন 4x বাই কত 8 প্লাস c। এরকমই অ্যান্সার আছে না, এটা গুণ করে দিয়েছে 1/4 টা, এটা কতটা হচ্ছে 16টা তো এরকমই রেখে দিয়েছে আর অ্যান্সারে গুণ করেনি, তোমরা চাইলে গুণ করে দিতে পারো, কোনো অসুবিধা নেই। 1/4 টাকে এটা পুরোটার সাথে গুণ, ঠিক আছে, এতটার সাথে গুণ, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। দেখো বুঝতে পারলে কিনা, বুঝতে না পারলে কমেন্টে জানিও, ওকে। দেখো কিচ্ছু নেই, সোজা অঙ্ক, শুধু মাথা ঠান্ডা করে বুঝলেই হবে, একদম জল ভাত হয়ে যাবে, চিন্তা নেই, শুধু প্র্যাকটিস করতে থাকো। আর কোথাও বুঝতে না পারলে জানাবে, আশা করছি তোমাদের সবকিছু ক্লিয়ার করতে পারছি আমি, ঠিক আছে, যত কনসেপ্ট আছে সেগুলো আমি ক্লিয়ার করতে পারছি, ঠিক আছে। দেখো তারপর 17 দিকের অঙ্ক, ইন্টিগ্রেশন অফ cos টু দি পাওয়ার 4x dx, এটা আগের অঙ্কটার মতনই হবে। কি করবো, এটা করে দেবো, তোমাদের HW তে থাকবে, এটা আগের অঙ্কটারই মতো হবে। এই তো 1/4 আনো, ইন্টিগ্রেশন অফ 4 cos টু দি পাওয়ার 4x dx ইজ ইকুয়াল টু 1/4 2 cos স্কয়ার x এর হোল স্কয়ার dx, ঠিক আছে। এটা আবার কার ফর্মুলায় পড়বে, এটা ফর্মুলায় পড়বে কি 1 মাইনাস প্লাস cos 2x তার হোল স্কয়ার dx, ক্লিয়ার। আগেরটা কি ছিল, আগেরটা শুধু এখানটা ছিল 2 sin স্কয়ার x, তাই এখানে ফর্মুলা পড়েছিল 1 মাইনাস cos 2x তার হোল স্কয়ার ছিল, ঠিক আছে। এবার তাহলে আমরা পাবো 1/4 ইন্টিগ্রেশন অফ, এটা a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা খেলো, আগের অঙ্কটায় a মাইনাস b এর হোল স্কয়ার ফর্মুলা পড়েছিল, ঠিক আছে। তাহলে a প্লাস b এর হোল স্কয়ার ফর্মুলা করলে কি হবে 1 প্লাস 2 cos 2x প্লাস cos স্কয়ার 2x dx, ঠিক আছে, ক্লিয়ার। is equal to 1/4, এবার ইন্টিগ্রেশন গুলো আলাদা আলাদা করে লেখো, তাহলে কি পাবো dx থার্ড ব্র্যাকেটে dx প্লাস 2টা বাইরে বার করে দাও ইন্টিগ্রেশনের বাইরে, ইন্টিগ্রেশনের ভিতরে থাকবে cos 2x dx প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার 2x dx, ঠিক আছে, ওকে। এবার 1/4 এইটার আমরা ইন্টিগ্রেশন করতে পারবো না, তো এখানেও একটা ফর্মুলা পড়বে আগের অঙ্কের মতো, তাহলে এখন ইন্টিগ্রেশন গুলো একবার লাস্টে করবো, তাহলে ইন্টিগ্রেশন অফ dx প্লাস 2 ইন্টিগ্রেশন অফ cos 2x dx প্লাস এটা কত পাবো, এটা একটা হাফ দিয়ে গুণ করে এখানে একটা 2 আনবো, ঠিক আছে, তাহলে ফর্মুলা পড়ে যাবে ইন্টিগ্রেশন অফ 2 cos স্কয়ার 2x dx, ঠিক আছে। আসছে তো নিচে, আসছে, is equal to 1/4 integration of dx plus 2 integration of cos 2x dx plus half। এবার এটা কার ফর্মুলায় পড়েছে, এটা কার ফর্মুলায় পড়েছে, 2 cos স্কয়ার x সমান কত হবে, সমান হবে 1 প্লাস, এই তো এই ফর্মুলা, ঠিক আছে, 1 প্লাস cos 2x, ঠিক আছে। এখানে x এর জায়গায় কত বসাবো, x এর জায়গায় বসাবো 2x টা বসাবো, ঠিক আছে। তাহলে এখানে হবে 2 cos স্কয়ার 2x সমান 1 প্লাস cos 4x, ক্লিয়ার, ঠিক আছে। বসিয়ে দাও ইন্টিগ্রেশন অফ 1 প্লাস cos কত 4x dx, ঠিক আছে। তারপর এখানে করছি, এখানটা করে দিচ্ছি, এটা করছি, তাহলে 1/4 integration of dx plus 2 integration of cos 2x
dx প্লাস হাফ, এই ইন্টিগ্রেশনটা ভেঙে নিচ্ছে আলাদা আলাদা করে, তাহলে পাবো হাফ ইন্টিগ্রেশন অফ dx প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ cos 4x dx। ক্লিয়ার? বুঝতে পেরেছো? ইজ ইকুয়াল টু দিয়ে 1/4 এই dx এ যদি ইন্টিগ্রেশন করবে, dx এ যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে? শুধু x পাবে, তাই তো? তাহলে লিখে দাও x প্লাস 2, এই cos 2x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবে? sin 2x বাই 2, এই 2 উড়ে গেল, প্লাস এইটা হচ্ছে dx এর ইন্টিগ্রেশন করলে কত পাবে? x পাবে, তাহলে এটা করে দাও x বাই 2, যেহেতু বাইরে হাফ আছে, হাফ ইন্টু x ইজ ইকুয়াল টু x বাই 2, ঠিক আছে? প্লাস হাফ cos 4x এর ইন্টিগ্রেশন করলে কি পাবে? sin 4x বাই 4 প্লাস c, c এখানে কি? c হচ্ছে এখানে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, আমি লিখছি না, তোমরা কিন্তু খাতায় সাইডে লিখবে। ওকে, 1/4, এবার এখানে এই x আর হচ্ছে x বাই 2 যদি যোগ করো তাহলে কত পাবে? 3x বাই 2 প্লাস sin 2x প্লাস এটা কত হবে? sin 4x, আর এদিকে 2 4 এ 8, নিচে 8 প্লাস c, ঠিক আছে? c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? দেখে নাও। আচ্ছা, তোমাদের এই অঙ্কের বইয়ের অ্যান্সারটা একটু, মানে বইয়ের অ্যান্সার এটাই আছে, এটাকে জাস্ট একটু আলাদা করে লিখেছে, তাও বলে দিচ্ছি। এখানে বইয়ের অ্যান্সারে শুধু হচ্ছে এই 2 আর এই 2 কাটেনি, ঠিক আছে? এই 2 আর এই 2 কাটেনি, তাহলে এই 2 আর এই 2 যদি না কাটি তাহলে এটাই থাকতো, এটাই থাকতো, ঠিক আছে? যদি এই দুটো এই 2 যদি না কাটতাম তাহলে এটাই থাকতো। এবার এইখান থেকে জাস্ট 1/2 সবগুলো থেকে দেখো 1/2 কমন যাচ্ছে, 1/2 কমন নিয়ে নাও, কমন নিয়ে বাইরে বার করে দাও, তাহলে কত আসতো? কোথায় করব? এই সাইডে করছি, ঠিক আছে? এখানটা করছি স্টার দিয়ে। এই কত আসতো তাহলে? 1/2 আর এখানে 1/4 আছে, তাহলে গুণ করলে কত হবে? 1/8, তারপর আসছে 3x, ভেতরে পড়ে থাকছে 3x প্লাস এই 2 sin 2x প্লাস sin 4x বাই 4 প্লাস c, এইটা, ঠিক আছে? বইয়ে এটা অ্যান্সার দেওয়া আছে। এই যদি তুমি এরকম না করো কোনো অসুবিধা নেই, এরকম যদি রেখে দাও কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তাও বলে রাখলাম, অনেকে বলো অ্যান্সার মেলে না বইয়ের, তাই আছে, ঠিক আছে? ক্লিয়ার? না 1/8 টা ভালো, 1/8। তারপর 18 দাগের 1 অঙ্কটা, 18 দাগের 1 অঙ্কটা কি বলেছে দেখো? ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x বাই cos x মাইনাস sin x, ঠিক আছে, ইন্টু 1 মাইনাস sin 2x, ঠিক আছে, dx, এটার ইন্টিগ্রেশন করতে হবে আমাদের। ক্লিয়ার? কিভাবে করব? আগে এখানে একটু দেখো, 1 মাইনাস sin 2x, ঠিক আছে, 1 মাইনাস sin 2x। ক্লিয়ার? 1টার জায়গায় আমরা কি লিখতে পারি? 1টার জায়গায় লিখতে পারি কি? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কত হয়? 1 হয়। এই 1 এর জায়গায় এটা লিখতে পারি তো? লিখতে পারি, ঠিক আছে? মাইনাস sin 2x এর ফর্মুলা কি? sin 2x এর ফর্মুলা কি? ক্লাস 11 এ ছিল, বলো? 2 sin x cos x, লিখে দাও, ঠিক আছে? এবার এটা a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab, a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস 2ab ইজ ইকুয়াল টু কত হয়? a মাইনাস b এর হোল স্কয়ার তো, তাহলে এখানে a কত? sin x, আর b কত এখানে? cos x, তাহলে sin x মাইনাস cos x এর হোল স্কয়ার। তাহলে আমরা এইটার জায়গায় এইটাকে লিখতে পারি, এইটার জায়গায় এইটা থেকে এটাকে লিখতে পারি। ক্লিয়ার? এখানে একবারে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ cos x প্লাস sin x, ঠিক আছে, বাই cos x মাইনাস sin x, ঠিক আছে? এখানে কি লিখবো? এখানে লিখবো sin x
আচ্ছা এখানে sin x প্লাস cos x না করে এটা করে দাও, এটাকে তো এটাও লিখতে পারি যে cos x মাইনাস sin x লিখতে পারি তো, ওটা করে দাও, দেখতে ভালো লাগবে একই রকম। তাহলে cos x একই তো, এইটাকে যদি a ধরি এটাকে যদি b ধরি, ঠিক আছে, তাহলে cos x মাইনাস sin x এর হোল স্কয়ার লিখতে পারি, ঠিক আছে, এই লিখে দাও না, দেখতে ভালো লাগবে আর কি। তাহলে cos x মাইনাস sin x এর হোল স্কয়ার dx। তাহলে এখানে এই নিচের cos x মাইনাস sin x আর এইদিকে cos x মাইনাস sin x এর হোল স্কয়ার একটা একটা কেটে গেল, তাহলে কেটে গেলে কি পড়ে থাকছে, পড়ে থাকবে cos x মাইনাস sin x। ক্লিয়ার? এবার এখানে দেখো cos x প্লাস sin x আছে, cos x প্লাস sin x ইনটু cos x মাইনাস sin x ইজ ইকুয়াল টু কত হবে, a প্লাস b ইনটু a মাইনাস b এর ফর্মুলা দেখো কি হয়, a প্লাস b ইনটু a মাইনাস b কত হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার, ঠিক আছে। তো এখানে এই ফর্মুলা অনুযায়ী এটা a প্লাস b ইনটু a মাইনাস b, তাহলে ফর্মুলা অনুযায়ী কি হবে, cos স্কয়ার মানে a স্কয়ার মানে এখানে কত cos স্কয়ার x, ঠিক আছে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, বুঝতে পেরেছো, dx। তাহলে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইজ ইকুয়াল টু কত হয়, কত হয়, cos 2x হয়, ঠিক আছে, cos 2x dx। এবার cos 2x এর ইন্টিগ্রেশন করলে কত পাবো, মাইনাস sin 2x বাই, আবার এই 2x এর ডেরিভেটিভ করে নিচে বসাও, 2x এর ডেরিভেটিভ করলে কত পাবো, 2 পাবো, নিচে বসিয়ে দাও, প্লাস c, c এখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে ক্লিয়ার? তারপরে অঙ্ক, তারপর অঙ্ক 2 এরটা 8 এর 2 এরটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন অফ 2 মাইনাস 3 sin x 2 মাইনাস 3 sin x বাই cos স্কয়ার x dx, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন বার করতে হবে, ঠিক আছে। কিভাবে করব, এটাতে কোনো ফর্মুলা ফেলার দরকার নেই, জাস্ট এটাকে আলাদা করে লেখো, তাহলে 2 বাই কি cos স্কয়ার x dx মাইনাস 3 এই দুটাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি একবারে, ঠিক আছে, 1 বাই cos স্কয়ার x dx আর 3 টাকে ইন্টিগ্রেশনের বাইরে বার করে দাও, তাহলে কি আসবে, মাইনাস 3 ইন্টিগ্রেশন অফ sin x বাই cos স্কয়ার x dx, ঠিক আছে। এবার এই যে 1 বাই cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কত হয়, sec স্কয়ার x, তাহলে লিখে দাও 2 ইনটু ইন্টিগ্রেশন অফ sec স্কয়ার x dx মাইনাস 3 ইনটু এই cos স্কয়ার x মানে কি, দুটো cos আছে, cos x ইনটু cos x, তাহলে ওই sin x আর একটা cos x কত হবে, sin x বাই cos x কত হবে, tan x, বসিয়ে দাও tan x, আর এই যে আরেকটা যে cos আছে সেটা কি 1 বাই cos x, সেটা কি হবে sec x, লিখে দাও sec x dx। তাহলে আমরা sec স্কয়ার x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে আমরা কি পাই, tan x পাই, তাই তো, তাহলে 2 ইনটু tan x মাইনাস 3 ইনটু tan x আর sec x, tan x sec x এর যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, sec x, ঠিক আছে, তাহলে 3 sec x প্লাস c, এটা হচ্ছে অ্যানসার। c এখানে কি, c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? ঠিক আছে। তারপর হচ্ছে এটা কতটা গেল, 18 দুয়েরটা হলো, আর 19এরটা দেখো, 19এরটা কি দিয়েছে দেখো, ইন্টিগ্রেশন অফ sin কিউব x প্লাস cos কিউব x বাই sin x প্লাস cos x dx, এটা আমরা ইন্টিগ্রেশন করব, কি পাবো দেখো, এই sin কিউব x প্লাস cos কিউব x মানে a কিউব প্লাস b কিউবের ফর্মুলায় ফেলবো, ঠিক আছে, তাহলে কি পাবো, sin x প্লাস cos x ইনটু sin স্কয়ার x মাইনাস sin x cos x, ঠিক আছে, প্লাস cos স্কয়ার x, ঠিক আছে, বাই sin x প্লাস cos x dx।
এবারে এই sin x প্লাস cos x কেটে গেল, ঠিক আছে, উপর নিচে কেটে গেল sin x প্লাস cos x। তাহলে এখানে দেখো এই sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কত হবে? sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কত হবে? 1 হবে। তাহলে বসিয়ে দাও 1 মাইনাস sin x cos x। এটার আমরা কি করব? এইটার এবার আমরা ইন্টিগ্রেশন করব, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশনটা ভেঙে নাও, তাহলে কি পাবো? ইন্টিগ্রেশন অফ dx 1 আর dx, ঠিক আছে। তাহলে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস ইন্টিগ্রেশন অফ sin x cos x dx। তাহলে এই যে sin x cos x এর ইন্টিগ্রেশন কি আমরা জানি? এর ইন্টিগ্রেশন কি আমরা কোনো ফর্মুলা কিছু জানি? কিচ্ছু জানি না। তাহলে আমরা কি করব? একে 2 দিয়ে গুণ করে দাও। হুট করে 2 আনার জন্য আমরা একটা হাফ দিয়ে বাইরে গুণ করব ইন্টিগ্রেশনের বাইরে। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন অফ dx মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ এই 2 sin x cos x ইজ ইকুয়াল টু কত হয়? sin 2x হয় তো। sin 2x সমান কি হয়? sin 2x সমান কি হয়? 2 sin x cos x, এই ফর্মুলা। সেই ফর্মুলা অনুযায়ী এটা কি লিখব? sin 2x, ঠিক আছে, dx। এটা কি? sin 2x। ক্লিয়ার? এবার dx এর ইন্টিগ্রেশন করো, তাহলে কি পাবো? শুধু x পাবো মাইনাস হাফ। বা sin 2x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবো? মাইনাস cos 2x বাই 2 প্লাস c এখানে কি? c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে, ইজ ইকুয়াল টু দিয়ে এই দেখো এবার x এই মাইনাসে মাইনাসে প্লাস এই নিচের 2 আর এই 2 গুণ করো, তাহলে কত? 4। তাহলে cos 4x বাই 4 প্লাস c এখানে কি? c এখানে হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? বাস হয়ে গেল অঙ্কটা। 20 দাগের অঙ্কটা দেখো। 20 দাগের অঙ্কটা কি দিয়েছে? 1 প্লাস cos x বাই 1 মাইনাস cos x dx। এটার ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে। ক্লিয়ার? ফর্মুলা ফেলো। এই ফর্মুলাগুলো তোমাদের ক্লাস 11 এ অংশগ্রহণে ছিল, ঠিক আছে। কি ফর্মুলা? 1 প্লাস cos x ইজ ইকুয়াল টু কত হয়? 2 cos স্কয়ার x বাই 2। 1 মাইনাস cos x ইজ ইকুয়াল টু কত হয়? 2 sin স্কয়ার x বাই 2। তাই তো? এই ফর্মুলা তাহলে ফেলে দাও উপর নিচে। তাহলে কি আসবে? 2 cos স্কয়ার x বাই 2 বাই 2 sin স্কয়ার x বাই 2 dx। এই 2 কেটে গেল, ঠিক আছে। এবারে cos স্কয়ার x বাই 2 বাই sin স্কয়ার x বাই 2 ইজ ইকুয়াল টু কত হবে? ইজ ইকুয়াল টু হবে cot স্কয়ার x বাই 2 dx, ঠিক আছে। এবার আমরা cot স্কয়ার x বাই 2 এর কোন ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখেছি? এখনো শিখিনি, ঠিক আছে। তাহলে এটা কি লিখবো? এটা লিখবো ইজ ইকুয়াল টু, আমরা কি জানি? আমরা জানি cosec স্কয়ার x মাইনাস cot স্কয়ার x ইজ ইকুয়াল টু কত? 1। তাহলে এই cot স্কয়ারকে ডান দিকে পাঠাও, 1টা বাঁ দিকে নিয়ে আসো, তাহলে কি পাবে? cot স্কয়ার x ইজ ইকুয়াল টু cosec স্কয়ার x মাইনাস 1। ক্লিয়ার? বুঝতে পেরেছো? তাহলে এই cot স্কয়ার x এর জায়গায় এটা লিখতে পারি। তাহলে এখানে এই ফর্মুলা অনুযায়ী এটাকে আমরা কি লিখবো? cosec স্কয়ার x বাই 2 মাইনাস 1 dx। ওকে, আর ইন্টিগ্রেশন গুলো আলাদা করে নি। ইন্টিগ্রেশন অফ cosec স্কয়ার x বাই 2 dx মাইনাস ইন্টিগ্রেশন অফ dx, ঠিক আছে। এবার এর ইন্টিগ্রেশন কত হবে? এর ইন্টিগ্রেশন তোমরা করতে পারো। এর ইন্টিগ্রেশন কত হয়? মাইনাস cot x বাই 2 cot x বাই 2 বাই আবার এই x বাই 2 এর ইন্টিগ্রেশন করব, বা সরি x বাই 2 এর ডেরিভেটিভ করব। বাই দিয়ে x বাই 2 এর ডেরিভেটিভ করলে কত আসবে? হাফ আসবে। তাহলে হাফ লিখে দাও। মাইনাস এই dx এর ইন্টিগ্রেশন কি হবে? x হবে প্লাস c এখানে কি? c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ইজ ইকুয়াল টু দিয়ে এই জাস্ট 1/2 টা জাস্ট উপরে তুলছি, তাহলে কত আসবে? 2। তাহলে মাইনাস 2 cot x বাই 2 মাইনাস x প্লাস c, ঠিক আছে, যেখানে c হচ্ছে একটা ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? তারপর 21 এর দাগের অঙ্কটা
21 এর অঙ্কটা কি দিয়েছে দেখো, যে ইন্টিগ্রেশন অফ sin থিটা প্লাস cos থিটা বাই root over of 1 plus sin 2 থিটা d থিটা, আমরা এটা ইন্টিগ্রেশন করব। ঠিক আছে, আমি আগে কি দেখালাম, আমি একটু আগেই তোমাদের দেখিয়েছিলাম যে 1 plus sin 2 থিটাটাকে আমরা কি লিখতে পারি, 1 minus sin 2 থিটাটাকে দেখিয়েছিলাম আর কি। ঠিক আছে, এখানেও সেম ভাবে 1 plus sin 2 থিটাকে আমরা লিখতে পারি কি sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার, তাই তো। তাহলে কি পাবো, স্কয়ার করে একবার দেখে নেওয়া যাক, sin স্কয়ার থিটা প্লাস 2 sin থিটা cos থিটা প্লাস cos স্কয়ার থিটা। এই sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 1 হবে। ঠিক আছে, প্লাস 2 sin থিটা cos থিটা ইজ ইকুয়াল টু কি হয়, sin 2 থিটা। বোঝা গেছে? তো এই 1 প্লাস sin 2 থিটাটাকে আমরা লিখতে পারি এইভাবে কি sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার। তাই লিখে দাও, ইন্টিগ্রেশন অফ sin থিটা প্লাস cos থিটা বাই root over of sin থিটা প্লাস cos থিটার হোল স্কয়ার d থিটা। তাহলে ইন্টিগ্রেশন অফ sin থিটা প্লাস cos থিটা এর হোল স্কয়ার এর বর্গমূল করলে কি হবে, স্কয়ারটা উড়ে যাবে, তাহলে কি আসবে sin থিটা প্লাস cos থিটা d থিটা। এই sin থিটা প্লাস cos থিটা উপর নিচে কেটে যাবে, কেটে গেলে কি পড়ে থাকবে, শুধু 1। ঠিক আছে, তাহলে শুধু d থিটা, d থিটার ইন্টিগ্রেশন করলে আমরা কি পাবো, শুধু থিটা পাবো প্লাস c এখানে কি c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ওকে, ক্লিয়ার, বোঝা গেছে, হয়ে গেল। ঠিক আছে, এরপরে 22 এর দাগের অঙ্কটা দেখো কি বলেছে, ইন্টিগ্রেশন অফ cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা sin স্কয়ার থিটা d থিটা। ঠিক আছে, এটার আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ cos কিউব থিটা যেমন আছে তেমন রেখে দিলাম, মাইনাস 3 cos থিটা, ঠিক আছে, এই 3 cos থিটা ইনটু এই যে sin স্কয়ার থিটা আছে ওর জায়গায় আমরা কি লিখতে পারি, 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখতে পারি, তো লিখে দিলাম। ঠিক আছে, এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট দাও, d থিটা, ক্লিয়ার, বোঝা গেছে, ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ cos কিউব থিটা মাইনাস এই 3 cos থিটা দিয়ে এটাকে গুণ করে দাও, তাহলে কি পাবে, 3 cos থিটা ইনটু 1, তাহলে কত আসবে, মাইনাস 3 cos থিটা, তাই তো, 3 cos থিটা, আবার মাইনাস 3 cos থিটা ইনটু মাইনাস cos স্কয়ার থিটা, তাহলে কত পাবে, প্লাস 3 cos কিউব থিটা। ঠিক আছে, d থিটা, বুঝতে পেরেছো? তারপর ইন্টিগ্রেশন অফ এই cos কিউব থিটা প্লাস 3 cos কিউব থিটা ইজ ইকুয়াল টু কত হবে, 4 cos কিউব থিটা মাইনাস 3 cos থিটা, এই যে মাইনাস 3 cos থিটা, ক্লিয়ার, d থিটা। ইন্টিগ্রেশন অফ এই 4 cos কিউব থিটা মাইনাস 3 cos কিউব থিটা ইজ ইকুয়াল টু কত হয়, এটা একটা ফর্মুলা, কত হয় আমি একটু আগেই দেখিয়েছিলাম কোন একটা অঙ্কে। ঠিক আছে, ফর্মুলা দুটো দেখিয়েছিলাম তোমাদের, যে sin 3a সমান কি হয় আর cos 3a সমান কি হয়, তাহলে এইটা সমান কি হয়, এটা সমান cos 3 থিটা। ঠিক আছে, লেখো cos 3 থিটা d থিটা। এবার এই cos 3 থিটার যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, sin 3 থিটা বাই 3 প্লাস c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার, বোঝা গেছে? ঠিক আছে, 23 দেখুন অঙ্কটা, 23 দেখুন অঙ্কটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ dx বাই sin স্কয়ার x cos স্কয়ার x dx, এটা dx লিখেছি।
ঠিক আছে, এটা দিয়েছে। ক্লিয়ার? কিভাবে করব? ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, এখান থেকে কিছু আসা যাবে, এখান থেকে কিছু করা যেতে পারে, এখান থেকে দেখো কিছু করা যেতে পারে। যদি sin স্কয়ার x কে উপরে তুলে দাও তাহলে কি হয়ে যাবে cos x স্কয়ার x, আর cos স্কয়ার x কে যদি উপরে তুলে দাও তাহলে কি হয়ে যাবে sec স্কয়ার x। তাহলে cos x স্কয়ার x sec স্কয়ার x dx, মানে cos x স্কয়ার x আর sec স্কয়ার x এ যদি ওরকম একটা টার্ম চলে আসবে, তার কি কিছু ইন্টিগ্রেশন করতে পারবে? কিছু আসবে? এমন কোনো তো ফর্মুলা জানা নেই, তাই তো, কিছু কনক্লুশন আসবে না। ঠিক আছে, তো তাহলে আমরা এই উপরে উপরে কি আছে, উপরে 1 আছে, ঠিক আছে, উপরে 1 আছে, 1 সমান মানে 1 কি করে আসতে পারে, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কত হয়, 1 হয়, তাই তো। তাহলে 1 এর জায়গায় আমি লিখতে পারি তো যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখতে পারি, তাই তো, তাই লিখে দাও। হ্যাঁ, 1 এর জায়গায় আমি কি লিখবো, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x বাই sin স্কয়ার x cos স্কয়ার x dx। ঠিক আছে, এবার এখান থেকে আমি লিখবো sin স্কয়ার x বাই কি, এই sin স্কয়ার x cos x, এই cos স্কয়ার x, ক্লিয়ার, dx জাস্ট ইন্টিগ্রেশন গুলো আলাদা করে লিখছি। ঠিক আছে, প্লাস ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x বাই sin স্কয়ার x cos স্কয়ার x dx। বুঝতে পেরেছো? এবার এখান থেকে এই sin স্কয়ার x কেটে গেল, আর এইদিকে কি cos স্কয়ার x কেটে গেল, তাহলে এটা কি আসছে 1 বাই cos স্কয়ার x, 1 বাই cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কত হয়, sec স্কয়ার x dx। ঠিক আছে, প্লাস এখানে কি আছে 1 বাই sin স্কয়ার x, 1 বাই sin স্কয়ার x ইজ ইকুয়াল টু কি হয়, cosec স্কয়ার x, cosec স্কয়ার x dx। ঠিক আছে, বা sin স্কয়ার x এর যদি তোমরা ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবো, tan x প্লাস এই cosec স্কয়ার x এর যদি ইন্টিগ্রেশন করো তাহলে কি পাবো, মাইনাস cot x, ঠিক আছে, মাইনাস দিয়ে করে দাও, মাইনাস cot x প্লাস c, c এখানে কি, c হচ্ছে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার? বুঝতে পেরেছো? dx ভালো লিখে দিচ্ছি। ওকে, ডান। 24 এর দেখো অঙ্কটা, অঙ্কটা কি দিয়েছে, ইন্টিগ্রেশন অফ a sin কিউব x প্লাস b cos কিউব x বাই sin স্কয়ার x cos স্কয়ার x, sin স্কয়ার x cos স্কয়ার x dx। এটার ইন্টিগ্রেশন আমাদেরকে করতে হবে। ঠিক আছে, কিভাবে করব দেখো, জাস্ট এই টার্মটাকে এইটা দিয়ে ভাগ করে দাও, এই টার্মটাকে এইটা দিয়ে ভাগ করে দাও। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশন অফ a sin কিউব x বাই sin স্কয়ার x cos স্কয়ার x প্লাস এটা আলাদা করে দিচ্ছি dx। ঠিক আছে, জাস্ট ইন্টিগ্রেশন গুলো একটু আলাদা আলাদা করে লিখছি। ওকে, তাহলে এইটা বাই এইটা dx প্লাস ইন্টিগ্রেশন অফ b cos কিউব x বাই sin স্কয়ার x cos স্কয়ার x dx। ঠিক আছে, এবার এইদিকে sin স্কয়ার x আর এইদিকে sin কিউব x কেটে গেল, তাহলে উপরে কি পড়ে থাকবে, একটা sin x পড়ে থাকবে। ক্লিয়ার? আর এইদিকে cos স্কয়ার x cos কিউব x কেটে গেল, শুধু উপরে একটা cos x পড়ে থাকবে। ক্লিয়ার? ইন্টিগ্রেশন অফ sin x বাই এই cos স্কয়ার x কে আমরা লিখে দিচ্ছি cos x ইনটু cos x, ক্লিয়ার, dx প্লাস, আচ্ছা এখানে একটা a ছিল, এটা কনস্ট্যান্ট বাইরে বার করে দিই, আর এদিকে b কনস্ট্যান্ট একে বার করে দিচ্ছি ইন্টিগ্রেশনের বাইরে। ঠিক আছে, ইন্টিগ্রেশন অফ cos x বাই এই sin স্কয়ার x কে লিখছি sin x ইনটু sin x dx। ক্লিয়ার? বোঝা গেছে এতদূর? এবার দেখো a ইনটু ইন্টিগ্রেশন অফ এই sin x বাই cos x, এই cos x আর এই sin x, ঠিক আছে, এই sin স্কয়ার x বাই cos x কত হয়, tan x হয়, লিখে দাও tan x। তারপর এই যে নিচে cos x আছে এটাকে উপরে তুলে দাও, উপরে তুলে দিলে কি হয়ে যাবে, sec x dx প্লাস b, এখানেও সেম ভাবে cos x বাই sin x সমান কি হয়, cot x
আর এদিকে sin x কে উপরে তুলে দাও, তাহলে কি হবে cosec x dx is equal to a। আর এইদিকে এই tan x sec x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, sec x পাবো, লিখে দাও। তাহলে a sec x প্লাস b, আর এইদিকে cot x cosec x এর যদি ইন্টিগ্রেশন করি তাহলে কি পাবো, মাইনাস cot x, সরি মাইনাস cosec x, তাহলে লিখে দাও b ইন্টু মাইনাস cosec x প্লাস c। c এখানে কি, c হচ্ছে এখানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট। ক্লিয়ার, বোঝা গেছে এতদূর? জাস্ট এগুলো ইন্টিগ্রেশনের ফর্মুলা বসিয়ে দেবো, ঠিক আছে? এবার জাস্ট এদিকে প্লাসে মাইনাসে মাইনাস করে দাও, গল্প শেষ। তাহলে a sec x মাইনাস b cosec x প্লাস c, c এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট হয়ে গেছে, ঠিক আছে? 25 এর দাগের অঙ্কটা করব, এই ভিডিওর লাস্ট অঙ্ক, ঠিক আছে? আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে, দেখা হবে। ওকে, আমি কি দেখবো, তোমরাই আমাকে দেখো, তোমরা কমেন্ট করে জানিও কেমন লাগবে, এই লাগছে ভিডিওগুলো, ঠিক আছে? কোথাও অসুবিধা হলে জানাবে। আচ্ছা 25 এর দাগেরটা, ইন্টিগ্রেশন অফ cos স্কয়ার x, পেনের কালিও বলছে আমি যাই মাইনাস sin স্কয়ার x বাই root over of 1 plus cos 4x dx, এটা এই অঙ্কটা দিয়েছে, দেখা যাচ্ছে তো? ও একটা ভালো করে দিই একটু, পেনের কালি বলছে যাই dx, ঠিক আছে? ইজ ইকুয়াল টু, ওপরে দেখো, ওপরে কি আছে, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x, cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x ইজ ইকুয়াল টু কি হয় বলো, cos 2x, তাই তো? cos 2x, আর এইদিকে দেখো 1 প্লাস cos 4x যে আছে, 1 প্লাস cos 4x যে আছে, দেখো এইদিকে আমরা কি জানি, 2 cos স্কয়ার x ইজ ইকুয়াল টু কি হয়, 1 প্লাস cos 2x হয়, ঠিক আছে? এবার এই x এর জায়গায় যদি 2x থাকে, এই x এর জায়গায় যদি 2x থাকে, তাহলে কি হবে, 2 cos স্কয়ার 2x ইজ ইকুয়াল টু 1 প্লাস cos 2x, ঠিক আছে? cos 2x এর জায়গায় এই x এর জায়গায় কত থাকবে, 2x থাকবে, তাহলে 2 ইনটু 2x, তাহলে কি হবে 4x, তাহলে 1 প্লাস cos 4x, ঠিক আছে? তো এখানে দেওয়া আছে, এইটা দেওয়া আছে 1 প্লাস cos 4x, এইটা দেওয়া আছে 1 প্লাস cos 4x, তাহলে ইজ ইকুয়াল টু কি হবে, এটা হবে 2 cos স্কয়ার 2x, তাহলে রুট ওভারের ভেতর বসিয়ে দাও 2 cos স্কয়ার অফ 2x, ঠিক আছে? dx ইন্টিগ্রেশন অফ cos 2x বাই এই cos স্কয়ার 2x এর যদি তোমরা বর্গমূল করো তাহলে কি পাবো, cos 2x পাবো, স্কয়ারটা উড়ে যাবে, cos 2x, ঠিক আছে? আর এই যে নিচে যে রুট 2টা আছে না, ওটা কনস্ট্যান্ট, যেহেতু ইন্টিগ্রেশনের বাইরে বার করে দিচ্ছি, 1/√2, ঠিক আছে? dx, তাহলে এই cos 2x কেটে গেল, তাহলে 1/√2 integration of dx is equal to 1/√2 আর dx এর ইন্টিগ্রেশন করলে আমরা কত পাবো, x পাবো, তাহলে লিখে দাও x প্লাস c, এখানে কি ইন্টিগ্রাল কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? তাহলে আজকে এখান পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো আশা করছি তোমরা অঙ্কগুলো বুঝতে পারছো, আর যদি কোথাও অসুবিধা হয় কমেন্টে জানিও, আর ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও, আর একটা নতুন কি এসছে হাইপ করে দেওয়া দেখতে পাবে, এই ওই শেয়ারের কাছাকাছি আছে, হাইপ করে দিও তাহলে ভিডিওটাকে, ঠিক আছে? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা বাই বাই, ভালো থেকো সব।